অর্থাৎ আনুষ্ঠানিকতার সাথে রেজিস্টার্ড ভাষা পাবেন চাকচমক পাবেন। 1979, 80, 81, 82 প্রায় 4 বছর পর 4 বছর পুরোজিনের মধ্যে উপর একদম চাকচমক সহকারে লাইসেন্স নিয়ে একদম মানে রেজিস্টার্ড পাবে কোম্পানি বিজনেসটা কি করেছিল বাংলাদেশের মধ্যে পাবলিশ করেছিল, শুরু করেছিল সে 1982 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত এনএক্সএল মডার্ন হার্বাল ফুড লিমিটেড কিছু পণ্য নিয়ে বাংলাদেশের মানুষের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষকে প্রতিটি রমজানের মানুষকে এই হার্বাল পণ্য যে পণ্যগুলো আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশের জন্য নিয়ামত হিসেবে দেওয়া হয়েছে সে পণ্য থেকে সে হার্বাল গাছপালা থেকে এগুলোকে প্রক্রিয়াজাত করে অর্গানিক উপায়ে প্রক্রিয়াজাত করে ট্যাবলেট ফরম্যাটে, ক্যাপসুল ফরম্যাটে, সিরাপ ফরম্যাটে, ক্রাশ ফরম্যাটে তৈরি করে এনএক্সএল মডার্ন হার্বাল ফুড লিমিটেড প্রায় 450 প্লাস পণ্য দিয়ে আজকে বাংলাদেশের প্রায় 2 কোটি প্লাস মানুষকে সেবা দিয়ে আসতেছে। তাহলে কোন ধরনের পণ্য? এই হার্বাল পণ্য দিয়ে এনএক্সএল মডার্ন হার্বাল ফুড লিমিটেড বাংলাদেশের মধ্যে প্রায় নন রেজিস্টার্ড 2 কোটি প্লাস মানুষকে সেবা দিয়ে আসতেছে। মানে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটি মানুষের দ্বার প্রান্তে প্রতিটি মানুষের ঘর ঘরে আমাদের লিডারদের মাধ্যমে, আমাদের ব্রাঞ্চ অফিসের মাধ্যমে, আমাদের কোম্পানির মেডিকেল অফিসারদের মাধ্যমে কোম্পানি মানুষকে কি দিয়ে আসতেছে? সেই পণ্যগুলো দিয়ে সেবা দিয়ে আসতেছে। এখন আপনারা জেনে আরো আনন্দিত হবেন যে আমাদের এনএক্সএল মডার্ন হার্বাল ফুড লিমিটেড যে পণ্যগুলো দিয়ে মানুষকে সেবা দিয়ে আসতেছে সেগুলো কোন ধরনের পণ্য? আমাদের কোম্পানির মধ্যে একটা কথা আছে, আমাদের প্রত্যেকটি পণ্য কি প্রুভেন। এটা কিভাবে প্রুভেন হলো, কিভাবে পরীক্ষিত হলো? আমাদের প্রত্যেকটি পণ্য বাংলাদেশ সরকার থেকে বিএসটিআই অনুমোদিত, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট, এবং যেগুলো আমাদের ওষুধ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে রাত অনুমোদিত। এবং আপনারা যে আরো আনন্দিত হবেন যে আমাদের প্রত্যেকটি পণ্য হচ্ছে কি হালাল সার্টিফাইড, প্রত্যেকটি পণ্য কি হালাল সার্টিফাইড। এবং আমাদের পণ্যগুলো তৈরি করা হয় জিএমপি হ্যাসাব ফর্মুলায় আমাদের পণ্যগুলো তৈরি করা হয়, যার কারণে আমাদের প্রত্যেকটি পণ্য আন্তর্জাতিকভাবে আইএসও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আইএসও সার্টিফাইড করা আছে। তাহলে প্রিয় ডিস্ট্রিবিউটর এবং গেস্ট যারা রয়েছে, অডিয়েন্স যারা রয়েছে, একটু খেয়াল করবেন আমার কথাগুলো। আমাদের যে পণ্যগুলো রয়েছে, আমাদের পণ্য যেগুলো রয়েছে প্রত্যেকটি পণ্য বাংলাদেশ সরকার থেকে বিএসটিআই অনুমোদিত। এবং যেগুলো ওষুধ যেগুলো রয়েছে ইউনানি ওষুধ, হোমিও ওষুধ, ড্রাগ যে ওষুধগুলো রয়েছে সেগুলো ড্রাগ সার্টিফাইড করা এবং প্রত্যেকটি পণ্য হালাল সার্টিফাইড করা। হালাল খুব ইম্পর্টেন্ট জিনিস। এরপর আসা জিএমপি ফুড ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টস এবং হাইজার অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোলার পয়েন্ট পণ্যগুলোই আমাদের পণ্যগুলো তৈরি করা হয়। পাশাপাশি আমাদের পণ্যগুলো যেহেতু জিএমপি এবং হ্যাসাব ফর্মুলা তৈরি করা, সেই জন্য আমাদের প্রত্যেকটি পণ্য আইএসও সার্টিফাইড করা। তাহলে এখন আসেন আমাদের যে পণ্যগুলো রয়েছে পণ্যগুলো হচ্ছে কি প্রুভেন। কোন ধরনের প্রুভেন? বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ভাবে সার্টিফাইড করে একটা প্রুভেন পণ্য। এক চাইতে বড় প্রুভেন হচ্ছে কি জানেন? আমাদের পণ্যগুলো তৈরি হওয়ার পর সর্বপ্রথম আমাদের কোম্পানির চেয়ারম্যান ডাক্তার আলমগীর মোদী এই পণ্যগুলো নিজে ব্যবহার করে, এবং আমাদের কোম্পানির স্টাফ যারা রয়েছে স্টাফরাও আমাদের পণ্যগুলো সর্বপ্রথম কি করে থাকে ব্যবহার করে থাকে। ছাড়াও চলবে, কিন্তু কথাও শুনতে হবে, মনটাও কিন্তু এদিকে দিতে হবে। আমি সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, ছাড়া খাবেন, দিনটা শার্প হবে, মনটা এদিকে দিবেন, দৃষ্টিতে এদিকে থাকবে। তাহলে এখন আসেন এরপর পণ্যগুলো কোম্পানির স্টাফরা ইউজ করার পরে আমরা যারা লিডার যারা রয়েছি, আমরা লিডাররা পণ্যগুলো ব্যবহার করি। যেমন ধরেন আমাদের একটা জিঞ্জার ক্যান্ডি একটা প্রোডাক্ট আছে, জিঞ্জার ক্যান্ডি প্রোডাক্টটা বের হয়েছিল কদিন আগে, প্রায় 8 মাস, মেবি মানে লেস দেন 1 ইয়ার। আমাদের জিঞ্জার ক্যান্ডিটা তৈরি হয়েছে, জিঞ্জার ক্যান্ডি, গার্লিক ক্যান্ডি, মানে জিঞ্জার চকলেট, আদার চকলেট। আমি এই জিঞ্জার ক্যান্ডি যতক্ষণ পর্যন্ত নিজে খাইনি ততক্ষণ পর্যন্ত বিক্রি করি না। যতক্ষণ পর্যন্ত আমি নিজে খাই নাই ততক্ষণ কথাটা খেয়াল করি না, তাহলে বুঝতে পারবো আমরা খাবারে কেন কাজ করবো। এতগুলো মানুষকে এখানে চাকার জায়গায় কাজ করতেছে নাকি আসলে কিছু আছে, এই কিছুর জন্য কাজ করতেছে। জিঞ্জার ক্যান্ডিটা যখন আমি খাইলাম, এরপরে
নিয়ে যখন অ্যানালাইসিস করলাম দেখলাম যে সুপার ফুড প্রোডাক্ট, এরপর সেই জিঞ্জার ক্যান্ডিটা আমার রিলেটিভ পার্সন একজন ব্যক্তিকে দিলাম যিনি হার্টের প্রবলেমে ভুগতেছে এবং ফুসফুসের প্রবলেমে ভুগতেছে। ওনাকে খাওয়ার পর 24 ঘন্টার মধ্যে একটা গুড একটা রেজাল্ট আমি পেয়ে গেলাম। এরপর আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় মাত্র 1 মাসের মধ্যে 24টা জিঞ্জার ক্যান্ডি থেকে বিক্রি করতে, 1 মাস সবাই বেবি 15 থেকে 20 দিন মতো হবে। কয়টা জিঞ্জার ক্যান্ডি বিক্রি করছি? 24টা জিঞ্জার ক্যান্ডি বিক্রি করছি বেবি 15 থেকে 20 দিনের মধ্যে। তাহলে আমি বলতে চাচ্ছি আপনাদেরকে অ্যামাক্সের পণ্যগুলো সর্বপ্রথম লিডাররা ব্যবহার করে, লিডাররা ব্যবহার করার পরে বলেছে ভাই এটা কোন যদি কাজ না করে টাকাটা ফেরত দিয়েছে। তাহলে পণ্যটা প্রুভেন কিনা? পণ্যটা প্রুভেন কিনা? পরীক্ষিত কিনা? কিভাবে পরীক্ষিত? বাংলাদেশের খানা খানার পরীক্ষিত, ইন্টারন্যাশনাল ভাবে খানা খানা নিয়ে পরীক্ষিত, কোম্পানির যারা পার্সন রয়েছে পার্সন দিয়ে পরীক্ষিত, কোম্পানির যারা লিডার যারা পার্সন যারা রয়েছে লিডার পার্সন দ্বারা পরীক্ষিত। এরপর হচ্ছে আমরা কাস্টমারদেরকে বলেছি ভাই এটা ইউজ করেন, আর ওই কাস্টমার যারা রয়েছেন আপনারাই বলেন ভাই আমি এই পণ্যটা ব্যবহার করে আমি সুস্থ হয়েছি, আমি ভালো হয়েছি, আপনিও যান, আপনিও আসেন, সে পণ্যগুলো ব্যবহার করেন, এগুলো আপনি খান, আপনিও সুস্থ হবেন, তাতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। কথা বুঝে গেছে ভাই? গত পরশু দিন মেবি এখানে মুন্না ভাই চিনবে কাশ্মীর ভাইকে, যে মুন্না ভাই ছিলেন কাশ্মীর ভাই, একটা দাওয়াত ইসলামের দায়িত্বের মধ্যে রয়েছে কাশ্মীর হুজুর। উনি আমার প্রায় 3-4 বছরের ইউজার রুগী কাস্টমার কাস্টমার। এরপর দেখা যাচ্ছে ওনার মায়ের অ্যালার্জির প্রবলেম ছিল, ব্যথার প্রবলেম ছিল, ব্যথার জন্য অ্যালার্জির জন্য কিছু ওষুধ আমি দিয়েছিলাম মেবি 15 দিন আগে। গত পরশু দিন একটা বাচ্চাকে নিয়ে আসছে, বাচ্চার বয়স হচ্ছে মাত্র 10 প্লাস, লেস দেন 11 ইয়ার্স। এখন আসেন ওই বাচ্চাকে টেস্ট করাইতে করাইতে হরমোন টেস্ট সবগুলো দিচ্ছে, টিএইচএস হরমোন, এলএইচ হরমোন, তারপর হচ্ছে আবার T4 3 হরমোন, প্রায় 6টা হরমোন টেস্ট দিয়েছে, ব্লাড টেস্ট দিয়েছে, তারপর হচ্ছে লিভার টেস্ট দিয়েছে, মানে প্রায় সবগুলো 10-12টা পরীক্ষা দিয়েছে, প্রায় 10-15 জন্য 1 বছর হয়ে গেছে অলরেডি। হরমোন টেস্টগুলো পজিটিভ টেস্ট। এখন আসেন ওষুধ অনেক খেয়েছে, মাইক্রোবায়োলের কোনো ভালো হয়নি, কোনো রেজাল্ট পেলে। এখন আমার কাছে পাঠিয়েছে, কে পাঠিয়েছিল? কাশ্মীর ভাই। কাশ্মীর ভাই হচ্ছে কি বলছে কি জানেন ভাই, আমার মায়ের প্রবলেম ছিল, আমার মায়ের ওষুধগুলো খাওয়াইছি, আমার মনে হয় আপনি এটুকু ঘোরাঘুরি না করে আজিজ ভাইয়ের কাছে যান, আজিজ ভাই থেকে হারবার ওষুধ খান। কি খান? হারবার ওষুধ। কি খান ভাই? হারবার ওষুধ খান। উনি আপনাদের কারণে আমার কাছে চলে আসে, একদম আত্মবিশ্বাসের সাথে 2000 টাকার ওষুধ দিয়ে গেছে। তাহলে ব্র্যান্ডের নামটা কি ছিল ভাই? হারবার ব্র্যান্ড। তাহলে হারবারের মধ্যে আসলে কি আছে? মুক্তি আছে। হারবারের মধ্যে আসলে কি আছে? মুক্তি আছে। তাহলে এখন আসেন পণ্যগুলো, এই পণ্যগুলো, এই যে পণ্যগুলো প্রুভেন বিদায় অ্যালেক্সার মডার্ন হারবার ফুড লিমিটেড 1979 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত ব্যবসা করতে পারতেছে। যদি প্রুভেন যদি না হতো, কাজ যদি না হতো, স্যাটিসফ্যাকশন যদি না হতো, তারা কাজ করতে পারতো? ভাই যেমন করেন আমি এই যে বাইকে হস্তবিষ্ট করে একটা টুথপেস্ট আমি ওনাকে ধরাই দিলাম, একবার উনি ব্যবহার করলো, ব্যবহার করার পরে এই টুথপেস্ট যদি ব্যবহার করে ভালো না লাগে, এই টুথপেস্ট কি বাইরে নাম নেবে? এরকম আমি মনে করো 10 জনকে দিলাম, 10 জনের কাছে টুথপেস্টটা ভালো লাগে নেই, কোম্পানি কি আমি কি আর টুথপেস্ট বিক্রি করবো? আমি যখন টুথপেস্ট বিক্রি করা ছেড়ে দিব, আমার মতো অভিভাবককে 1 লক্ষ ডিস্ট্রিক্টের টুথপেস্ট বিক্রি করা ছেড়ে দিবে, কোম্পানি আর টুথপেস্ট তৈরি করতে পারবে, বিক্রি করতে পারবে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের টুথপেস্ট হচ্ছে পার ডে সেল হয়, পার উইকে সেল হয়। সেই জন্য এই টুথপেস্টটা তৈরি হয়েছে জুনের 25 সাল, জুন। এটা কোন মাস? আগস্ট, মানে গত 1 মাসের আগের মাসে এই টুথপেস্টটা তৈরি হয়েছে। তাহলে এই পণ্যটা কিরকম কোয়ালিটিফুল হলে, কিরকম স্বাস্থ্যসম্মত হলে, কিরকম পরীক্ষিত হলে নিত্য নতুন আমরা পণ্য আমরা হাতে পেয়ে থাকি। অথচ বাজারের নামি দামি ব্র্যান্ডের পণ্যগুলো আপনি যখন নিতে যাবেন দেখবেন যে 1 বছর আগের পণ্য, 2 বছর আগের পণ্য, 10 মাস আগের পণ্য আপনার হাতে জানিয়ে দিচ্ছে। আর আমাদের থেকে যে পণ্যগুলো আপনি নেবেন প্রত্যেকটি পণ্য লেটেস্ট পণ্য আপনার হাতে চলে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে প্রবলেম, এটা হচ্ছে পরীক্ষিত পণ্য। এই পরীক্ষিত পণ্য আমরা নিজেরাই ব্যবহার করি। বাংলাদেশে প্রায় 2 কোটি মানুষ আমাদের পণ্যগুলো ব্যবহার করে, তারা সন্তুষ্ট। সে সন্তুষ্ট হওয়ার কারণে আজকের চট্টগ্রাম রাজধানীতে আজকের প্রোগ্রাম আপনারা বলতেছি, আপনারা হারবার পণ্য, অর্গানিক পণ্য, ন্যাচারাল পণ্যগুলো আপনারা ব্যবহার করে নিজেরা উপকৃত হন। আমরা ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা ব্যবহার করতে পারবো। এবার স্যার এই প্রুভেন পণ্য আমরা আলোচনা করতে গিয়ে আমরা এমন একটি
পণ্য নিয়ে আলোচনা করবো, যে পণ্যটা আমরা প্রতিদিন আগে, তার আগে একটা প্রশ্ন করবো। আমরা প্রত্যেক দিন মিনিমাম 3 থেকে সর্বোচ্চ আমরা 5 বার ভারী খাবার খাই থাকি। 3 বার থেকে সর্বোচ্চ 5 বার আমরা ভারী খাবার খেয়ে থাকি। এই ভারী খাবারের মধ্যে যেটা মূল উপাদান সেটা হচ্ছে কি তেল। যেমন আমরা তরকারি রান্না করলাম, আমরা নুডলস তৈরি করলাম বা সেমাই তৈরি করলাম, বা যেগুলো রান্না করলাম, রান্নার মধ্যে প্রধান উপকরণটা হচ্ছে কি ভাই? তেল। এখন আমরা তেলটা সকাল বিকাল দুপুর রাত আমরা যখন ইচ্ছা তখন আমরা খাচ্ছি। এখন যে আমরা এই যে এটা কি, এটা বিস্কিট, এটা একটা বিস্কিট না? এই বিস্কিটটা তৈরি করার জন্য এখন কি ইউজ হয়েছে? তেল ইউজ করেছে। এই যে খামি যেটা আছে ময়দা, ওই ময়দা তেল ছাড়া হবে না, তেল ইউজ হবে। তেল ছাড়া আমাদের জীবন চলবে না। এখন সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে সেই তেলটা যদি তেল না হয়ে যদি বিষ হয়ে যায়, জিনিসটা কেমন হবে? মানে এটা তেল, এটা হচ্ছে কি বিষ। সেটা হচ্ছে কি আমরা ম্যাক্সিমাম আমাদের বাঙালিরা ম্যাক্সিমাম আমরা ইউজ করে থাকি কি তেল? সয়াবিন তেল। কি তেল ইউজ করি ভাই? আমরা এখন সয়াবিন তেল খেয়ে নেই, একটু হাত তুলুন। সয়াবিন তেল কথাটা বুঝেন? সয়াবিন তেল 1 2 3 4 5 6 7 8 9 সয়াবিন তেল কেমন দিন? ভাই সয়াবিন তেল আচ্ছা, অসুবিধা নেই। এখন সয়াবিন তেল সম্পর্কে মডার্ন হার্বাল লিমিটেড 2008 সালে একটা বিবৃতি দিয়েছিল। সয়াবিন তেল হচ্ছে খাওয়ার তেল নয়, এটা হচ্ছে বিষ, এটা হচ্ছে একটা পয়জন, স্লো পয়জন। WHO আলমগীর মোদী স্যারকে বিবৃতি দেওয়ার কারণে পাবনা বলছে পাবনা, তাদের স্বার্থ আলমগীর মোদী হচ্ছে পাবনা। সয়াবিন তেল কি খাওয়ার, এটাকে বিশ্ব প্রয়োজন হলো? কিন্তু 2013 সালে এসে দেখা যাচ্ছে কি হ্যাঁ সয়াবিন তেল হচ্ছে আসলে কি একটা স্লো পয়জন, একটা দিন একটা নির্দিষ, যেটা মানুষের শরীরে আস্তে আস্তে গিয়ে বিষক্রিয়া তৈরি করে মানুষকে ভাইরাস করে দেবে, মৃত্যুর কাছাকাছি নিয়ে যাবে। ইন্ডিয়ান ডাক্তার দেবেশী 2016 সালে বেবি 17 সালে হতে পারে, উনি বলেছেন সয়াবিন তেল খাওয়ার পর কেন এটা হচ্ছে একটা বর্জ্য, একটা কি বর্জ্য। এভাবে করে অনেক বড় বড় গবেষক, চিন্তাবিদ এবং WHO থেকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে সর্বশেষ বিবৃতি দিয়েছে আপনারা সয়াবিন তেল খাবেন না, সয়াবিন তেলের বিভিন্ন সমস্যা হবে। তো ওরা জানতো যে সয়াবিন তেলের কিছু সমস্যা হলো, কিন্তু যে সয়াবিন তেল খেলে যে মানুষের একেবারে কোনো উপকারই হয় না সেটা কিন্তু ওরা রিসার্চ করে দেখেন। এটা 2008 রিসার্চ করে দেখছে সয়াবিন তেল আসলে খাওয়া কোনো তেলই নয়, যেমনি ভাবে সারা চিনি খাওয়ার কোনো চিনি নয়। হোয়াইট সুগার মিক্স হচ্ছে কি হোয়াইট পয়জন। এখন আসেন এই সয়াবিন তেলের মধ্যে কি আছে? সয়াবিন তেলের মধ্যে এক কথা হচ্ছে হাই ক্লাসের এলডিএল চর্বি আছে। হাই ক্লাসের এলডিএল কি আছে? কোলেস্টেরল আছে, যেটা টিজি ট্রাইগ্লিসারাইড কি করে থাকে, প্রোভাইড করে থাকে। এখন যে ফ্যামিলিতে সয়াবিন তেল খাবে সে ফ্যামিলিতে গ্যাস্ট্রিকের রোগী হবে, যে ফ্যামিলিতে সয়াবিন তেল খাবে সে ফ্যামিলিতে হার্টের রোগী হবে, যে ফ্যামিলিতে সয়াবিন তেল খাবে সে ফ্যামিলিতে টিউমারের রোগী হবে, যে ফ্যামিলিতে সয়াবিন তেল খাবে সে ফ্যামিলিতে অ্যাস্টেট বাঁচবে, তাতে কোনো সন্দেহ নেই। এখন আসেন আপনারা যদি অ্যানালাইসিস করেন, একটা ফ্যামিলির মধ্যে 10 জন মেম্বার আছে, 10 জন মেম্বারের সবার দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মেম্বারের গ্যাস্ট্রিকের প্রবলেম, ঠিক না? নাকি সবার গ্যাস্ট্রিকের প্রবলেম দেখবেন যে আস্তে আস্তে বয়স যখন আস্তে আস্তে বাড়বে, বয়স কিরকম বাড়বে? 50 বছর না হয়, 30 বছর, 32 বছর, 25 বছর, 35 বছর যখন বয়স হবে তখন দেখা যাবে তাকে বাত ব্যথা ধরে ফেলবে, তাকে ডায়াবেটিসও ধরে ফেলবে, তাকে টিউমারও ধরে ফেলবে। অনেকে দেখবেন, আপনি অ্যানালাইসিস করে দেখবেন যাদের পরিবারে সয়াবিন তেল সিরিজ যারা রেগুলার খায় তাদের ডায়াবেটিসের প্রবলেম, টিউমারের প্রবলেম, বাত ব্যথার প্রবলেম, স্ট্রেসের প্রবলেম, তারপর টেস্টোস্টেরন হরমোনের ডাউনের প্রবলেম, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তাদের পরিবারটাকে একদম কি হচ্ছে, একদম চাপা হয়ে যায়। সেজন্য আমাদের রেবেক্সের মডেল হার্বাল লিমিটেড পদ্ধতি আপনারা সয়াবিন তেল না খেয়ে সয়াবিন তেলের পরিবর্তে এমন একটি তেল আপনারা খাবেন যে তেলটা খেলে কি হবে, ক্ষতি হবে না, গ্যারান্টি বড় উপকার হবে। কি উপকার হবে আমি একটু পরে আসতেছি। এখন আসেন আমরা সয়াবিন তেলের পরিবর্তে কি খেতে পারি? সয়াবিন তেলের পরিবর্তে আমরা খেতে পারি নাইজার অয়েল, যেটা আমরা ব্ল্যাক সিড অয়েল বলে থাকি, কালিজিরা অয়েল। যেহেতু কালিজিরা সম্পর্কে বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে আমার রসুল বলছে তোমরা কালিজিরা খাও, ইহার মধ্যে মৃত্যু ছাড়া প্রত্যেকটি রোগের কি আছে, সাদা হয়ে গেছে, ওষুধ হয়ে গেছে, তাহলে আমরা কালিজিরা খেতে পারি। এবং কালিজিরা এখানে যখন আমি গেলাম 1 লিটার সয়াবিন তেলের দাম হচ্ছে কত টাকা? 200 টাকা। আর 1 লিটার কালিজিরা তেলের দাম হচ্ছে 1300 টাকা। 1 লিটার কালিজিরা তেলের দাম হচ্ছে কত? 1300 টাকা। এরপর আমরা কালিজিরা তেলটা বাদ করে দিলাম, এরপর আমরা অলিভ অয়েলে আসি।
অলিভ অয়েল যখন আমরা খেতে গেলাম, জৈতুন হচ্ছে পুরানি চিকিৎসা, আমরা যখন জৈতুন তেল খেতে গেলাম, জৈতুন তেলও দেখা গেল 1 লিটারের দাম হচ্ছে 1 থেকে 2,000 টাকা। কোয়ালিটি অনুযায়ী মিনিমাম 1 থেকে 2,000 টাকা। তাহলে আমাদের পক্ষে কি খালি জিরা অয়েল এবং অলিভ অয়েল, ভার্জিন নারকেল তেল এগুলো খাওয়া কি সম্ভব? সম্ভব সম্ভব নয়। আমরা যদি সরষের তেলের মধ্যে যাই, মাস্টার অয়েলের মধ্যে যদি আমরা যাই, তাহলে দেখা যাচ্ছে বেজালের মধ্যে পরিপূর্ণ। সরষের তেলের মধ্যে কি বেজালে পরিপূর্ণ। ফুল প্রাস ঘাড়িবাং, গাছের ঘাড়িবাং বা ফুল প্রাস সরষের তেল খুবই কম। ফুল প্রাস সরষের তেল যদি আপনি কিনতে যান, মিনিমাম 1,400 থেকে প্রায় 1,800 টাকা 2,000 টাকা পর্যন্ত আপনার কি হবে খরচ হবে, যদি অরিজিনাল ফুল প্রাস সরষের তেল আমরা কিনতে যাই। সেক্ষেত্রে অ্যামেক্সের মডার্ন হারবার ফুল লিমিটেড এমন একটি তেল আমাদের উপহার দিচ্ছেন, যে তেলের দাম হচ্ছে কি মানুষের হাতের নাগালের ভিতর, হাতের নাগালের ভিতর। যে কোনো একজন ব্যক্তি আমাদের তেলটা ইউজ করতে পারে। একজন রিক্সা ড্রাইভার, একজন ভ্যানওয়ালা, একজন রাস্তার মজুরি কি ফকির, একজন দিন মজুরি থেকে শুরু করে যারা চাকরিজীবী যারা রয়েছে, আমরা প্রত্যেকে আমরা রাইস অয়েল কি করতে পারবো, খেতে পারবো। এর তার মধ্যে কি আছে একটু আমরা দেখি। এই রাইস অয়েলের মধ্যে আছে নাকি রাইস অয়েলের সর্বপ্রথম আছে কি এসডিএল। কি উপাদান আছে? এসডিএল। এসডিএল হচ্ছে কি আপনার উপকারী চর্বি। কি চর্বি? উপকারী চর্বি। আমাদের শরীরের মধ্যে দুটি চর্বি আছে, একটা হচ্ছে খারাপ চর্বি, আর একটা হচ্ছে কি ভালো চর্বি। এখন খারাপ চর্বি যদি থাকে, আপনি হার্ট স্ট্রোক করবেন, হার্ট ফেলিউর হবে, হাই প্রেশার হবে, টিউমার হবে, ক্যান্সার হবে, ব্রেন স্ট্রোক হবে, যত রকমের কঠিন এবং জটিল রোগ যেগুলো আছে সবগুলো রোগ আপনার শরীরের মধ্যে বাসা তৈরি করবে। সেটা কিসের কারণে? এলডিএল কোলেস্টেরল, মানে খারাপ কোলেস্টেরলের কারণে। এখন আমাদের রাইসের মধ্যে আছে কি এসডিএল চর্বি, যেটা হচ্ছে ভালো চর্বি। ভালো চর্বি যদি না থাকে, তাহলে একজন পুরুষ পুরুষ থাকবে না, একজন মেয়ে মেয়ে থাকবে না। সর্বপ্রথম একজন পুরুষ পুরুষ থাকবে না, মানে তার জীবন শক্তিটা নষ্ট হয়ে যাবে যদি ভালো চর্বি না থাকে। অনেক বলতে একটা চর্বি দিয়ে কি করবা, দেহার চর্বি যদি না থাকে তোমার বড় হয়ে যাবো। আর বোন যদি চর্বি না থাকে, তাহলে হাসবে না, আপনি বিয়ে করবে। তারা বুঝতে যাবে জিনিসটা। তাহলে ভালো চর্বি দরকার আছে না কি নাই? দরকার আছে। আমাদের এই আইনের মধ্যে রয়েছে কি সে ভালো চর্বিটা এসডিএল। এখন আসেন আপনাদের কাছে একটা জানানোর প্রশ্ন হচ্ছে কি, বলা হবে এই রুমটার মধ্যে চতুর্দিকে একদম জ্যাম করে বন্ধ করে দেওয়া হবে। ক্লাস পাতা করে দেওয়া হলো, ক্লাস করে দেওয়া হলো, লাইট বন্ধ করে দেওয়া, এখানে অন্ধকার হয়ে যাবে না? এখানে একটি মাত্র উপাদান থাকবে, সেটা হচ্ছে কি অন্ধকার। তাহলে কিছু দেখা যাবে না। এখন এই অন্ধকারের মধ্যে যদি আপনি একটা লাইট অন করে দিয়ে একটা লাইট জ্বালিয়ে দেন, একটু আলো জ্বালিয়ে দেন, তাহলে অন্ধকারের কি ক্ষমতা আছে এখানে থাকা? অন্ধকার যদি বলে ভাই আপনি লাইট 10টা জ্বালান, এরপরও আমি আপনার রুম থেকে বের হবো না, অন্ধকারে কি পাওয়ার আছে? পাওয়ার নেই। তাহলে আপনার শরীরে যখন এসডিএল চর্বি, এসডিএল ভালো কোলেস্টেরল যখন প্রবেশ করবে, প্রবেশ করাবেন, তখন কি আর এলডিএল কি থাকতে পারে? এলডিএল কি থাকবে? এলডিএল থাকবে না। শুধু একটু সচেতন হতে হবে আমাদেরকে। এলডিএল যুক্ত যে চর্বিগুলো রয়েছে, সেই চর্বিগুলো আস্তে আস্তে খাওয়া কমিয়ে দিতে হবে। তাহলে আমাদের শরীরের মধ্যে এসডিএল এর ঘূর্ণন হয়ে যাবে, আমরা একটু সুস্থ সুন্দর থাকবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের এই এসডিএল চর্বিটা যদি থাকে, তাহলে এলডিএল থাকবে না। এলডিএল চর্বি যদি না থাকে, আমাদের হার্ট স্ট্রোক হবে না, হার্ট ফেলিউর হবে না, হাই প্রেশার লো প্রেশার যে প্রবলেম, সেই প্রবলেম থেকে আমরা বেঁচে যাবো। পাশাপাশি যাদের স্ট্রোকের প্রবলেম, ব্রেন স্ট্রোক প্রবলেম, হার্ট স্ট্রোক প্রবলেম, এই স্ট্রোক থেকে আমরা কি করতে পারবো? আমরা বেঁচে যেতে পারবো। শুধুমাত্র কিসের কারণে? এসডিএল এর কারণে। তাহলে এই এসডিএল চর্বিটা কোন জায়গার মধ্যে রয়েছে? রাইস ব্রানের মধ্যে রয়েছে। এসডিএল চর্বি কোথায় রয়েছে? রাইস ব্রানের মধ্যে রয়েছে। পাশাপাশি আমাদের রাইস ব্রানের মধ্যে রয়েছে কি ভিটামিন এ, ভিটামিন ডি এবং ভিটামিন ই রয়েছে। এগুলো মৌখিক কথা নয়, এগুলো হচ্ছে পরীক্ষিত। আপনি আইনটা নিয়ে যাবেন, ছোটের মধ্যে নিয়ে যাবেন, চট্টগ্রাম মেডিকেল মধ্যে নিয়ে যাবেন, পুরো ল্যাবের মধ্যে নিয়ে যাবেন, 3,000 টাকা খরচ হবে, পরীক্ষা করে বের করে দিতে পারবেন এর মধ্যে কি কি উপাদান আছে। আমি যে বললাম এই উপাদানগুলো আসবে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই। এখন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি ভিটামিন ডি। আমরা প্রায় মোটামুটি পাই ভিটামিন ডি। বর্তমান সমাজের মধ্যে ম্যাক্সিমাম ব্যক্তির ভিটামিন ডি এর ঘাটতি। ভিটামিন ডি এর ঘাটতি, ভিটামিন ডি। ভিটামিন ডি এর ঘাটতি হলে কি হয়? ব্যথা তৈরি হয়, হাড় ক্ষয় হয়ে যায়, হাড় ভঙ্গুর হয়ে যায়, তার জীবনী শক্তিটা নষ্ট হয়ে যায়। জীবনী শক্তি কি হয়ে যায়?
নষ্ট হয়ে যায়। কোনো কিছু করতে গেলে ভালো লাগে না, মন মারা হয়ে থাকে, তার ভিতর থেকে একটা পাওয়ার আসে না, একটা যে স্পিডটা আসে না, স্পিড হরমোনটা ড্যামেজ হয়ে যায় ভিটামিনের কারণে, ভিটামিন ডি এর কারণে। এখন সেই ভিটামিন ডিটা আমাদের লাইফস্টাইলের মধ্যে রয়েছে। আর আপনার জেনে আশ্চর্য হয়ে যাবেন, শুধুমাত্র ভিটামিন ডি এর যদি সাপ্লিমেন্ট যদি আপনারা নিতে চান, পার ট্যাবলেট বা পার ক্যাপসুলের দাম হচ্ছে 30 থেকে 50 টাকা শুধু ভিটামিন ডি। অনেকে দেখবেন যারা মুরব্বী যারা হয়ে গেছে, যাদের 40, 45, 50 বছর যারা হয়ে গেছে, তারা কিন্তু ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিয়ে থাকে। একটা ট্যাবলেট দাম 40-50 টাকা, 60 টাকা পর্যন্ত নিয়ে থাকে। তাহলে সেই ভিটামিন ডিটা আমরা কোন তেলের মধ্যে পেয়ে যাচ্ছি? মুক্তি রাজবান অয়েলের মধ্যে পেয়ে যাচ্ছি। আর সেই ভিটামিন ডিটা একটা পাওয়ার উৎস আছে, ন্যাচারাল উৎস, সেটা হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলো থেকে সর্বোচ্চ আমরা ভিটামিন ডি পেয়ে থাকি, ডিমের কুসুম থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি। এছাড়াও আমাদের মুক্তি রাইসগুলোর মধ্যে রয়েছে ভিটামিন টোকোটাইলন, যেটা খেলে মানুষের জীবনে শক্তি বাড়ে। এবং এই যে পুরুষ থাকে বা নারী থাকে, রাইসগুলোতে রয়েছে স্পল নামক একটা উপাদান রয়েছে, যে উপাদানটা থাকার কারণে আজকে বর্তমান বিশ্বের বাজারের মধ্যে, বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে, মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে কিছু না খেয়ে বৃষ্টি করে শুকিয়ে গেলে মানুষ মরে যাচ্ছে, সাকারা চলতেছে না, উনি মরে যাচ্ছে না, উনি হয়তো বেঁচে উঠতে পারে, ওনাকে একটা স্যাক খাওয়াই দাও। আপনি ভাত খেতে পারতেছেন না, আপনি কলিজার খাই খেতে পারতেছেন না, কিন্তু আপনাকে ডাক্তার বলছে কি করে, কিন্তু আপনাকে 2 বেলা গ্যাস্ট্রিক খেতে হবে না খেলে আপনি বাঁচতে পারবেন না। কথা ঠিক না? এই স্ট্রং নামক এই উপাদান থাকার কারণে এই আমাদের মুক্তি রাইসব্রান অয়েল যারা নিয়মিত খাবে, তারা যদি 6টা মাস অথবা 4টা মাস যদি আমাদের পরামর্শ অনুযায়ী এটা ব্যবহার করে, ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি আজকে আপনাদের 1 টাকার আর গ্যাস্ট্রিকের ওষুধ কিনা হবে ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত। আমাদের পরামর্শ অনুযায়ী যারা চলে, আপনার স্লিপিং টাইম আপনার লাইফ স্টাইলটা চেঞ্জ করতে হবে, এবং রাইস দিয়ে আপনি রান্নাঘরে খাবেন, আপনার 1 টাকা গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগবে ইনশাআল্লাহ। আপনাকে গ্যাস্ট্রিক মুক্ত থাকতে চাই ইনশাআল্লাহ। এখন আসেন, তাহলে আমরা গ্যাস্ট্রিক যদি মুক্ত হতে পারি, দেখবেন যে আপনার শরীরে অনেক রোগ এমনিতে কি হয়ে যাবে, বিদায় নিয়ে যাবে। তাহলে তেলের দামটা কত? তেলের দামটা যদি আপনাদের বলে একদম সস্তা, একদম কম। কিরকম? এখানে তেলের দাম হচ্ছে কত টাকা? এমআরপি 1350 টাকা। কত টাকা? 1350 টাকা। আমাদের সয়াবিন তেল যখন আমরা রান্না করি, সয়াবিন তেল রান্না করার সময় যদি 2 চামচ তেল দিই, এই তেলের দিতে আপনার কত চামচ? 1 চামচ। কত চামচ দিতে হবে? 1 চামচ থেকে সবাই একটু বেশি দিতে হবে। এখন 1 চামচ দিতে হবে, তাহলে যেখানে প্রতি মাসে আপনার 10 লিটার তেল লাগবে, কয়টা? 10 লিটার সয়াবিন তেল যেখানে প্রতি মাসে আপনার লাগবে, সেখানে আমাদের মুক্তি রাইসগুলোর কয়টা লাগবে? 5 থেকে 7 লিটার লাগবে। তাহলে আমাদের 5 লিটার যদি সুমা বেশি হিসাব করি, 10 লিটার সয়াবিন তেলের দাম কত? 2000 টাকা। কত টাকা? আমার যেটা সস্তা সেটা সয়াবিন তেল, পাম তেল, সেটা কি দেয়? পাম তেল। বুঝছেন? সয়াবিন তেলের দাম হচ্ছে কত টাকা? 2000 টাকা। আর আপনি আমাদের তেলটা কত টাকা দিয়ে পাচ্ছেন? 1350 টাকা। যদি আমি 7 লিটারের যদি হিসাব করি, তাহলে এটার দাম হয় প্রায় কত টাকা? 1700 টাকা মতো হয়। তাহলে কোন ব্যক্তি যদি সয়াবিন তেল না পেয়ে আমাদের রাইসব্রান অয়েল ব্যবহার করে, তাহলে সে ব্যক্তির প্রতি মাসে কত টাকা সেভ হবে? 200 টাকা থেকে 300 টাকা সেভ হবে। পাশাপাশি গ্যাস্ট্রিকের ওষুধটাও কি হবে? সেভ হবে। পাশাপাশি গ্যাস্ট্রিকের ওষুধটা কি হবে? সেভ হবে। প্লিজ মোবাইল একটু সেভ করেন, তারা আপনার জন্য আলোচনা ডিস্টার্ব হচ্ছে। আমাদের মোবাইলটা সেভ করে রাখবো, প্রয়োজন যদি না হয়, অতি প্রয়োজন যদি না হয়, কথা বলবো, বেশি প্রয়োজন হলে আমরা বাইরে গিয়ে কথা বলবো। কারণ আপনি যদি এখানে কথা বলেন, আপনার পাশে 2 ভাইয়ের কি হবে? সময় নষ্ট হবে, মনোযোগটা নষ্ট হবে। সে ব্যক্তি যে আজকে প্রোগ্রামে এসে সিদ্ধান্ত নিতে পারবে না, সে সিদ্ধান্ত না নেওয়ার কারণে সে গুনার ভাগ করে আপনার কাছে যাবে। আমি মোহাম্মদ আব্দুল আজিজ 2016 সালের জেলা পরিষদের একটা প্রোগ্রামে গিয়ে, ছোট্ট একটা প্রোগ্রামে গিয়ে আমি মোহাম্মদ আব্দুল আজিজ আপনাদের মতো আপনাদের জায়গা বসে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ম্যাক্সিমাম মডার্ন হারবারে কাজ করবো এবং আমি সফল হবই। সেই সিদ্ধান্ত নেওয়ার কারণে আজকে 2025 সালে আমি ডায়মন্ড প্লাটিনাম স্টার হতে পারি। আমি যদি সিদ্ধান্ত নিতে না পারতাম, তাহলে আমি সফল হতে পারতাম? সফল হতে পারতাম? সেই জন্য হাদিস শরীফের মধ্যে রয়েছে, মুমিন বান্দা নিয়ত হচ্ছে 90 কোশিশ ভাগের 1 ভাগ। অথবা একটা হাদিসের মধ্যে রয়েছে, মুমিন বান্দা যখন এর আগে নবী উম্মতরা যদি নিয়োগ করে, তার
যে কাজ করবে কাজের 10 ভাগের 1 ভাগ সব সে পেয়ে যাবে, শুধু নিয়োগ করার কারণে। শুধু কি নিয়োগ করার কারণে তার সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। আপনি যখন সিদ্ধান্ত নিবেন তারা আপনার কাজ হবে। যে সিদ্ধান্ত কখন হবে? সিদ্ধান্ত নিতে পারবেন আপনি যখন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সিদ্ধান্ত কখন নিতে পারবেন? আপনি যখন মনোযোগ দিয়ে প্রোগ্রামটা করবেন। এখন আপনি আমি মনোযোগ দিয়ে প্রোগ্রামটা করতেছি, আমার মেয়ের আরেকজন পাশে কথা বলতেছে, এখন ওনার দ্বারা যদি আমি সিদ্ধান্ত নিতে না পারি আমার সমস্যা হয়ে গেল না। সেটা আমি সবার কাছে নিজেকে অনুরোধ করবো, আমরা নিজেও ডিস্টার্ব হবো না এবং নিজেকে আমরা ডিস্টার্ব করবো না। তাহলে এখন আমরা রায়পুরের দামটা বেশি না কম? তাই তাহলে দামটা বেশি না কম? শুধু কম নয়, ফ্রি ফ্রি। শ্রমিকদের যদি 2000 টাকা হয়, এর দাম হচ্ছে কত টাকা? 1700 থেকে 1800 টাকা। তাহলে আপনার আরো 200 থেকে 300 টাকা কি পকেটে সেভ হয়েছে। প্রতি বছর 500 টাকা গেস্টি করে শুধু আপনার পকেটে কি হয়ে যাচ্ছে? সেভ হয়ে যাচ্ছে। এরপর আছে আমাদের একটা বড় হারবার 40 মিনিটের একটা স্লাইড, এটা হচ্ছে হারবার লাইট। এটা নাম হচ্ছে কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট। এই হারবার লাইটটা হচ্ছে ইলেকট্রোলাইট একটা স্লাইড। এটা বাজারে গতানুগতিক স্লাইডের মতো নয়। বাজারে আমরা যে স্লাইডগুলো আমরা খেয়ে থাকি, ব্যবহার করে থাকি, সেই স্লাইডগুলো ডায়াবেটিস রোগীরা খেতে পারে আর না। হাই প্রেশার রোগী যারা তারা খেতে পারে তারা না। কিন্তু এই স্লাইডটা ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ এবং হাই প্রেশার রোগীদের জন্য কি নিরাপদ। কেন নিরাপদ? এগুলো লবণের কারিশমা। এগুলো কিসের কারিশমা? লবণ। আমাদের শরীরটা সুস্থ যে আছে বিভিন্ন রকম খনিজ লবণের কারণে, এটাও খনিজ লবণ দিয়ে তৈরি করা। এটার মধ্যে সোডিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বেনজয়েড এই ধরনের কিছু লবণ দেওয়া আছে। এই স্লাইডে অনেক কারিশমা রয়েছে। তখন থেকে আমি একটা কারিশমা আপনাদেরকে বলবো। এই স্লাইডটা হচ্ছে বাজারের সেরা নয়, সারা ওয়ার্ল্ডের একটি সেরা একটা স্লাইড। আমরা অনেক ব্যক্তিরা জীবনটাকে হোয়াইট কন্ট্রোল করতে চাই। হোয়াইট কন্ট্রোল মানে আমার মেদবুরি বেড়ে গেছে, আমার মেদবুরি একটু কমাবো। মেদবুরি যদি আপনি খাওয়াতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে সয়াবিন তেলের রান্না বাদ দিতে হবে, সাদা সিঁড়িটা বাদ দিতে হবে, দুধ খাওয়া বাদ দিতে হবে, বিদেশি ফল খাওয়া বাদ দিতে হবে, ফলমূল যেগুলো রয়েছে সেগুলো খাওয়া বাদ দিতে হবে এবং সর্বোপরি ভাত খাওয়াটা বাদ দিতে হবে। বুঝা গেছে? সাদা ভাত কি বাদ ভাই? সাদা ভাত। কোনো ব্যক্তি ওষুধ খায় না কিন্তু এগুলো খাচ্ছে, জীবনেও তার ওজন কমবে না, জীবনেও তার ওজন কমবে না। আপনি যখন সাদা সিঁড়ি, ভাত, দুধ এগুলো সব যখন বাদ দিবেন, যখন না খেয়ে থাকবেন, আপনার শরীর থেকে যে ফ্যাট যেগুলো আছে, এতদিন যে ফ্যাটগুলো আপনি জমিয়েছিলেন সেই ফ্যাটগুলো কি হবে? আস্তে আস্তে বার্ন হবে, দুর্বল লাগবে না। কোনটা দেখবেন আপনি যে প্রস্রাব পায়খানা করার মধ্যে আমাদের শরীরের বিভিন্ন লবণগুলো কি হয়ে যায়? চলে যায়। সে লবণের যখন ঘাটতি হয়ে যায় আমাদের মাথা ঘুরায়, মাথা চক্কর দিয়ে শরীর দুর্বল লাগে, বিছানাতে উঠতে পারে না, কাঁধ মাস করে একদম গায়ে ঘরে যায়। তখন আমরা কি করবো? এটা ভয় পাওয়ার কোনো কারণে তখন আমরা এই হার্ট এক্সারসাইজ দেখাবো। তখন আমরা পরিশ্রম খাবো, হার্ট এক্সারসাইজ দেখাবো। তখন আপনি দেখা যাবে আপনি 1 মাস ভাত না খেয়ে থাকবেন। কি না খেয়ে ভাই? 1 মাস ভাত না খেয়ে থাকবেন, 1 মাস সারা সিরিজ পানিতে না খেয়ে থাকবেন। আপনার ফ্যাট আছে, আপনি স্কাইটা খেয়ে আপনি সুন্দর চলতে পারবেন, আপনার শরীরে বিন্দু মাত্র খারাপ লাগবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই স্লাইডটা যখন ওটার সাথে যখন আপনি ফুড সাপ্লিমেন্ট হিসেবে যখন খাবেন, আপনার ওজন একদম মিনিমাম 1 সপ্তাহের মধ্যে 5 থেকে 10 কেজি করে কমবে। 5 থেকে 10 কেজি। আমরা যারা ওজন কমাতে চাই, আমরা যদি স্লাইডটা যদি খাই ওগুলো বাদ দিয়ে আমাদের প্রতি সপ্তাহে 10 থেকে 15 কেজি করে ওজন কমবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেছে? আপনি দেখবেন যে 1 মাস পরে গিয়ে বলবেন যে ভাই আমি তো না খেয়ে তো ভাবছিলাম এলসাইড হতে সমস্যা। তখন দেখবেন আপনি না খেয়ে পারেন না। কি খাবেন? ডিম খেতে পারেন, মাংস খেতে পারেন, ঘি খেতে পারেন, ভার্জিন অয়েল খেতে পারেন। তারপর আমাদের যে সয়া পনির যেটা রয়েছে, আমাদের সয়া পনিরটা খেতে পারেন। দেখবেন যে আপনার শরীর একদম স্লিম হয়ে যাবে, আপনার বডিটা একদম কি হয়ে যাবে? স্লিম হয়ে যাবে। তারা যারা মোটা নিয়ে ফ্যাটি লিভার, ফ্যাটি বডি নিয়ে যারা কষ্টে আছে তাদের জন্য আপনার কিনতে পারে একটা সয়াবিন দিতে পারে। আপনি গার্মেন্টসে জব করতেছেন, গার্মেন্টসে চাকরি করতেছেন, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, আপনার ব্রেন কাজ করতেছে না, তখন আপনি আধা লিটার পানির মধ্যে স্প্রাইটটা বেড়ে খাবেন। 5 মিনিট হতে দেরি আপনার শরীরে দুর্বলতা যেতে দেরি হবে ইনশাআল্লাহ। 5 মিনিটের মধ্যে আপনার শরীরে দুর্বলতা কি হয়ে যাবে? চললাম ইনশাআল্লাহ, তত কোনো সন্দেহ নেই। শুধু খাওয়ার নিয়মটা হচ্ছে কি আধা লিটার পানির মধ্যে 1 প্যাকেট বেড়ে আপনার পানি খেতে হবে। তাহলে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই খেতে পারবে। ছোট বাচ্চারা অল্প অল্প করে খাবে। যাদের ডায়রিয়া হয়ে একটা অবস্থা খালি হয়ে গেছে, স্লাইডটা খাবেন, আপনার ডায়রিয়া আপনার খাবো করতে পারবো না। আর যাদের দুর্বল, যাদের ফ্যাট পাশা, তাদের দুর্বলতার কারণে তাদের স্নায়ু পুশ করতে পারবে না, তাদের জন্য আমাদের একটা সম্পূর্ণ নিরাপদ একটা স্লাইড। এরপর আসলে আমাদের একটা প্রোডাক্ট জাদুঘর ফ্যাক্স, যে প্রোডাক্টটা ছাড়া আমাদের জীবন, আমাদের সকাল হয়ে যাক, আমাদের রাত হয় না। সেরকম একটি প্রোডাক্ট, সেটার নাম হচ্ছে কি মাশরুম টুথপেস্ট।
সে পড়াশোনা কি ভাই আজকে না কে ব্যবহার করছে এটা হতো পয়লা মাশরুম আমরা এই টুথপেস্ট আমরা ব্যবহার করেছি। এই টুথপেস্টের বর্ণনা করতে গেলে ভাই এটা শেষ করা যাবে না। আমি রাসেল ভাইকে বলছিলাম আমাদের যখন ব্রিগেড ঢেলে দিচ্ছেন ভাই, আমি একটা প্রোডাক্ট দিয়ে যদি আমি যদি বলতে চাই মিনিমাম একটা প্রোডাক্ট যদি 1 ঘন্টা সময় লাগবে বলছিলাম না। এখন আসলে মাশরুম টুথপেস্ট আমি ঢালাভাবে একটা কথা বলি, মাশরুম টুথপেস্টটা তৈরি হয়েছে খাবারের উপর। কিসের উপর? কি কি? মাশরুম, পুদিনা পাতা, লবঙ্গ, নিম পাতা, কাঁচা হলুদ, এগুলো আমরা খাই না ভিতরে দিই, আমরা এগুলো খেয়ে থাকি। তাহলে এখন আছে মাশরুম টুথপেস্ট আমরা যখন এগুলো খাই তাহলে মাশরুম টুথপেস্ট দেখেন এটা খাবার উপাদান দিয়ে তৈরি করা। তবে একটু কিছু তাদের চলো কিছু বাহ্যিক কিছু কাজ করতে যেগুলো আমার বাস্তব জীবন থেকে আপনাদের শেয়ার করবো। সেটা হচ্ছে কি, আমি কিন্তু বাইক করি, বাইক নিয়ে চলাফেরা করি। তো আমার বাইক দিয়ে শহর থেকে যাওয়ার সময় চন্দ্রাসে যাওয়ার সময় পটিয়ার পরে একটা বর্ষা সরি হচ্ছে আমরা ভুলে গেছি। ওই বাজারে সিএনজি ড্রাইভাররা কিন্তু মানে কোনো টাইম টেবিল নেই, কোনো নিয়ম শৃঙ্খলা নেই। দুম করে ব্রেক ফেরাবে, দুম করে দিক ঘুরাবে ঘুরে দেখি আবার এই আঙুলটা লিভারের ভিতরে ঢুকে গেছিল। কোন আঙুলটা? এই আঙুলটা লিভারের ভিতরে ঢুকে ঠিকগুলো যন্ত্রণার সৃষ্টি হয়েছে। এবং আমরা বলেছিলাম একদম হাত তার বেঁকে শুরু হয়ে গেছে, এরকম মনে করছিলাম। দেখলাম যে হাত তার বাংলা নাকুটা ঠিক আছে, বাধা করতেছে। জায়গার মধ্যে নিম টুথপেস্টটা ছিল, এই টুথপেস্টটা নিয়ে এখানে অনেক দিলাম। ওখান থেকে আমার বাড়ি যেতে সবার আগে মিনিমাম 5 থেকে 10 মিনিট মতো আগে বাড়ি যাওয়ার আগে আলহামদুলিল্লাহ আমার আঙুলের ব্যথা চলে গেছে। সেটা নাম হচ্ছে কি মাশরুম টুথপেস্ট, ওলা টুথপেস্ট, নিম টুথপেস্ট। মানে ক্লিয়ার? হ্যাঁ পড়াশোনা আমার বাস্তব থেকে বলতেছে, বাংলার কথা। আমার মামি ঘরে যখন ঢুকলাম দেখলাম যে আমার আম্মু পায়ের ব্যথা, এখানে ব্যথা করতেছে, ঠান্ডা করতেছে। ভেবে আসলে নামাজ পড়ে ঢুকছিলাম। তো যখন ঠান্ডা করতেছে আমি আমার আম্মুকে বললাম যে এই মাশরুম টুথপেস্ট আমার আম্মু যেখানে ব্যথা করতেছে ব্যথার জায়গার মধ্যে আমি করে প্রলাপ লাগা দিলাম। কি লাগা দিলাম ভাই? প্রলাপ। আর এই ধরেন 100টা ধরে আমি প্রলাপ লাগা দিলাম। দেওয়ার পরে 10 মিনিটের মধ্যে আমার আম্মু বলছে আমার ব্যথা চলে গেছে। এগুলো কিসের পাওয়া? এটা হারবারের পাওয়া। এটা কিসের পাওয়া? হারবারের পাওয়া। কেন কাজ করেছে? ব্যথার কেন কাজ করেছে? দেখেন এই টুথপেস্টটা তৈরি করা হয়েছে কি দিয়ে? লবঙ্গ দিয়ে। লবঙ্গ অয়েল। কি দিয়ে? লবঙ্গ অয়েল। পুরোপাই দিয়ে তৈরি করা হয়েছে। পুরোপাইয়ে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছে যে কোনো ব্যথাকে নিমিষে শেষ করে দিতে পারে। মাশরুম টুথপেস্টের মধ্যে আছে, বুঝে গেছে? তাহলে যে টুথপেস্ট যে কোনো স্কিনের মানে ছাদ কমলিয়ার উপর থেকে কাজ করতে পারে, সে টুথপেস্টটা দিয়ে যখন আপনি দাঁত ব্রাশ করবেন আপনার দাঁতের ব্যথা থাকবে। মনে করেন আপনি আপনার দাঁতের ইনফেকশন থাকবে, মনে করেন যাদের দাঁতের সুর আছে, যাদের দাঁতের পাইরি আছে, যাদের দাঁতের গোড়া দিয়ে রক্ত করে মারি দুর্বল হয়ে গেছে, তাদের জন্য আমাদের মাশরুম টুথপেস্ট হচ্ছে একটা আশীর্বাদ। এটা কি আশীর্বাদ? আল্লাহর পক্ষ থেকে একটা কি দয়া, একটা মেহরবানি। কিরকম? এই টুথপেস্টের দাঁতের মধ্যে কি করে দাঁতের যেটা এনামেল যেটা রয়েছে, দাঁতের এনামেলটা হচ্ছে এরকম। আমরা এনামেল মানে হচ্ছে ডাক্তার ভাষা বলি আর কি, এটা হচ্ছে দাঁত, এটা হচ্ছে দাঁতের এনামেল মানে দাঁতের ক্যালসিয়াম বা দাঁতের চামড়া। এই এনামেলটা আস্তে আস্তে কি হয়েছে? ক্ষয় হয়েছে। কিসের কারণে ক্ষয় হয়? HDL যদি না থাকে, LDL যদি থাকে এটা ক্ষয় হবে। ভিটামিন ডি যদি ঘাটতি থাকে দাঁতের এনামেলটা কি হবে? ক্ষয় হবে। আপনি যদি রোদে যদি না যান, ভিটামিন ডি যদি শরীরে পর্যাপ্ত পরিমাণ না থাকে, ক্যালসিয়াম যদি না থাকে, দাঁতের এনামেলটা কি হবে? ক্ষয় হয়ে যাবে। ক্ষয় যখন হবে, ঠান্ডা পানি লাগলে দাঁত শিরশির করবে, গরম পানি লাগলে দাঁত শিরশির করবে, ঠান্ডা হাওয়া লাগলে দাঁত শিরশির করবে, অল্পতে দাঁত ভেঙে যাবে, কিছু খেতে গেলে দাঁত থেকে বুড়ি বুড়ি দানা দানা বের হবে, বিভিন্ন রকমের সমস্যা হবে যদি দাঁতের এনামেলটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তারপর এনামেল নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে দাঁতের মাড়ির সাথে দাঁতের যেটা সংযোগ যেটা ছিল, যেটা রিলেশন ছিল, সেই রিলেশনটা কি হয়ে যায়? ব্রেক হয়ে যায়, যার ফলে দাঁতটাও নড়াচড়া শুরু করে, কিছুদিন পরে দাঁতটা কি হয়ে যায়? পড়ে যায়। কথা বোঝা গেছে? এই সব কিছুর কাজ করবে আল্লাহর একটা নিয়ামত, সেটা হচ্ছে কি মাশরুম। সেটার নাম হচ্ছে কি
মাশরুম, মাশরুম কি আমরা সবাই চিনি? ব্যাঙের ছাতা। পৃথিবীর মধ্যে বহু প্রজাতির মাশরুম রয়েছে, তার মধ্যে নাম্বার 1 মাশরুম হচ্ছে কি গেরোডন বা লুসিডাম, যেটাকে ঋষি মাশরুম বলা হয়। এটা হচ্ছে ব্রাউন কালারের, দেখতে চকচক লাগে। এই মাশরুমটা প্রধান কাজ হচ্ছে কি দাঁতের এনামেল তৈরি করবে, দাঁতের বাড়ির সাথে দাঁতের সংযোগটাকে স্ট্রং করবে, দাঁতের ক্ষয় প্রতিরোধ করবে, দাঁত ভেঙে যাওয়াকে প্রতিরোধ করবে। কথা বোঝা গেছে? তাহলে সেই মাশরুমটা কোথায় দেওয়া আছে? এই টুথপেস্টের মধ্যে দেওয়া আছে। পাশাপাশি ক্লোবাইল দেওয়া আছে। ক্লোবাইল মানে হচ্ছে লবঙ্গ অয়েল। লবঙ্গ অয়েল দেওয়ার কারণে দাঁতের ব্যথা, টনসিলের ব্যথা, আমাদের অনেক বন্ধু আমাদের সাথে অনেক ব্যক্তি দেখেছি যাদের টনসিলের প্রদাহের কারণে টনসিল কেটে ফেলে দিয়েছে, একবার তাদের জীবনটা ধ্বংস হয়ে গেছে। বুঝা গেছে? তাহলে আমাদের যাদের টনসিল ভালো আছে এখনো, আমি তাদের কাছে বিনীত অনুরোধ করবো আপনার এই মাশরুম টুথপেস্ট আজকে এই মুহূর্ত থেকে ব্যবহার করা শুরু করুন। আমাদের এখানে টনসিল ভালো কারখানা আছে, একটু হাত তুলে। টনসিল ভালো কারখানা আছে তাদের টনসিল মানে ছিলেন বড়ি বড়ি দারোয়ান। বড়ি কি দারোয়ান? আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের বড়িটাকে প্রোটেক্ট করার জন্য দুজন দারোয়ান, ন্যাচারাল দারোয়ান। টনসিল, এই টনসিল কারখানা আছে, একটু হাত তুলে। সবার আছে না? এই টনসিল যাদের নাই তাদের সাথে আধা ঘন্টা 10 মিনিট তাহলে বুঝতে পারবেন কি জিনিস। যার দুটো হাত নাই তার সাথে একদিন ঘুরবেন তাহলে বুঝবেন দুটো হাত কি জিনিস। বুঝা গেছে? তাহলে টনসিলটাকে ভালো রাখার দায়িত্ব কার? লবঙ্গ। কার দায়িত্ব? লবঙ্গ। সে লবঙ্গটা কোথায় আছে? মাশরুমের মধ্যে দেওয়া আছে। সে লবঙ্গটি মানুষ বানাইছে না আল্লাহ বানাই দিছে? আল্লাহ বানাই দিছে। কার জন্য? বান্দাদের জন্য। তারপর যে মাশরুম টুথপেস্ট ব্যবহার না করে, লবঙ্গ ব্যবহার না করে আমরা এলোপ্যাথিক কেমিক্যাল খাচ্ছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, তাহলে আপনার টনসিল কেটে ফেলে না দিয়ে ডাক্তার হতে হবে। আপনি ন্যাচারালে না গিয়ে আপনি যখন অ্যান্টিবায়োটিকে চলে যাচ্ছেন, এলোপ্যাথিকে চলে যাচ্ছেন, আপনার টনসিলের প্রদাহ হয়ে কার হবে। কিন্তু আমি আপনাদের সামনে উদাহরণ, বাস্তব উদাহরণ দিচ্ছি। আমি একজন মডার্ন হারবাল লিমিটেডের জন্মলগ্ন থেকে জন্মলগ্ন থেকে আজকে মুহূর্ত পর্যন্ত যিনি আমাদের মডার্নের সাথে লেগে আছেন, পূর্ণ ব্যবহার করতেছেন, সেরকম একজন ব্যক্তি, ওনার নাম হচ্ছে ডাক্তার মোহাম্মদ সেলিম ভাই। আমার নাম উনি আমার আপনার, শুধু আমার নাম চট্টগ্রামের আপনার, চট্টগ্রামের মালা বস। কিন্তু আমাদের মাশরুম টুথপেস্ট ইউজ করে, আমাদের নিম টুথপেস্ট ইউজ করে, আমাদের কয়লা টুথপেস্ট ইউজ করে। বসের মালার দুটো টনসিল আছে নাকি নাই? যারা মাশরুম টুথপেস্ট ইউজ করবে, যারা ন্যাচারাল লাইফ জীবন যাপন করবে, তাদের টনসিল ভালো থাকে কি থাকে না? আমার বস থেকে একটু জিজ্ঞেস করবো, বস একটু বলো আপনার টনসিল ভালো আছে? বসের যেটা ভালো হতে হবে। তাহলে আমি বাস্তব উদাহরণ আমি আপনাদেরকে দিলাম। তাহলে এই মাশরুম টুথপেস্ট আমাদের প্রত্যেকের ব্যবহার করা উচিত কি উচিত নয়? আমাদের বাচ্চাদের জন্য, আমাদের মায়েদের জন্য, আমাদের স্ত্রীদের জন্য, আমাদের বাবাদের জন্য, আমাদের পরিবার পরিজনদের সুস্থতার জন্য এই টুথপেস্ট প্রত্যেকের প্রয়োজন আছে নাকি নাই? প্রত্যেকের ঘরে প্রয়োজন আছে নাকি নাই? এখন দামটা বেশি না কম দেখি, একটু দাম বেশি নাকি কম একটু দেখি। আরেকটা পরামর্শ বলি, এই টুথপেস্টের মধ্যে দেওয়া আছে পুদিনা নির্যাস। কি দেওয়া আছে? পুদিনা নির্যাস, যেটা হচ্ছে ফ্রেশনার, অর্থাৎ যেটা ন্যাচারাল ভাবে আপনাকে ফ্রেশনেস দান করবে। ঠিক আছে? আমাদের একটা পুদিনা অয়েল আছে, এটা যে আপনি সকালবেলা খাবেন, সারাদিন একটা ভিতর থেকে ফ্রেশ ফ্রেশ ভাব আসবে। ঠিক আছে? ঠিক আছে, খুব দারুণ। এই পুদিনা এখানে দেওয়া আছে, যার কারণে গিয়ে দেখবেন যে মানুষের চেহারাটা কিন্তু অসাধারণ সুন্দর, মানে আমার প্রতিভের মতো কি বলে মানে একদম অসাধারণ সুন্দর। আর মুখের সিঁড়ি যদি বলে মানে খুবই অসাধারণ। যখন ভাইয়ের সাথে যখন একটু পোড়াপড়ি করতে গেলেন, একটু কাছে যখন গেলেন, দেখবেন যে মুখ থেকে একটা কি বিস্তৃত গন্ধ নাকি? এরকম হয় না? এরকম হয় না? এটা একটা মাহফিলে গেছিলাম আমি, মাহফিলে দেখলাম যে আমার পাশে একজন ভাই, উনি একটা রাত্রে পড়তেছিল, উনি আমার পাশে পড়তে, ওনার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ওনার মুখ থেকে কি হচ্ছে? দুর্গন্ধ বের হচ্ছে। তাহলে দেখেন নাটক খুবই সুন্দর, কথা মানুষটা খুব সুন্দর, কিন্তু মুখ থেকে দুর্গন্ধ যখন বের হলো আমি বাধ্য হলাম, আমি আমার কি হলো একটু বাধ্য হলাম। প্রত্যেক মানুষের মধ্যে অনেক বন্ধু, অনেক পরিবার পরিজন আছে, খুবই সুন্দর, খুবই অসাধারণ, কিন্তু মুখ থেকে দুর্গন্ধ বের হয়। তাহলে সে কি তার পরিষ্কার না ভাই? তাই করে না? মাশরুম দিয়ে করে নাকি ডিম দিয়ে করে? করে না? কুইগার, সেন্সুরাল, পপসুরাল, মেডিপ্লাস, মেডিপ্লাস ডিএস, মিসওয়াক, বিভিন্ন রকম টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করার পরেও তাদের মুখ থেকে একটা বিশ্রী দুর্গন্ধ বের হয়। কিন্তু যারা মাশরুম টুথপেস্ট যারা ব্যবহার করবে, আমি ইনশাআল্লাহ 100%
গ্যারান্টি আপনাদেরকে দিব, মুখের দুর্গন্ধ চলে যাবে ইনশাআল্লাহ। মাশরুম টুথপেস্ট ইউজ করার পর যদি মুখের দুর্গন্ধ বের হয় তাহলে বুঝতে হবে আপনার স্টোমাক অথবা লিভারের কোনো প্রবলেম আছে। সেক্ষেত্রে আপনি আমাদের সিনামোন ট্যাবলেট এবং লিভার কেয়ার সিরাপটা নেবেন। 3 দিন পর যদি মুখের দুর্গন্ধ থাকে আমি মোহাম্মদ আব্দুল আজিজ থেকে এসে টাকাটা পরে ফিরে যাবেন। কথা ক্লিয়ার বুঝে গেছে? আর এই মাশরুম টুথপেস্ট খুবই প্রয়োজনীয়, সেটা দামটা একটু দেখি। এই টুথপেস্টটা হচ্ছে 150 গ্রাম। কত গ্রাম? 150 গ্রাম। বাজার থেকে 140 গ্রাম থেকে 150 গ্রাম, 10 গ্রাম প্লাস মাইনাস থাকে। একটা সেলসিটার যদি কিনতে যান কত টাকা লাগবে? মিনিমাম 350 থেকে 500 টাকা লাগবে। 350 টাকা থেকে কত টাকা লাগবে? 500 টাকা লাগবে। আমি মাঝে বাজারে বিশেষ করি, ছোট্ট একটা সেলসিটার দেখলাম, ওই সেলসিটারের দাম হচ্ছে 220 টাকা। এতটুকু হবে 220 টাকা। এটা 100 গ্রাম হয়, এটা 70 থেকে 80 গ্রাম হবে সম্ভবত, বা ছোট। কত টাকা? 220 টাকা। এরপর আসেন মেডিপ্লাস দিয়েছো সেম দাম। এরপর যদি আমরা হারবারে যাই, বিশ্ব পৃথিবীর মধ্যে যত হারবাল টুথপেস্ট আছে সর্বনিম্ন দাম হচ্ছে 400 টাকা। কত টাকা? কত টাকা? 400 টাকা সর্বনিম্ন দাম। আর সর্বোচ্চ দাম হচ্ছে কত টাকা? 1800 টাকা। সর্বোচ্চ কত টাকা দাম? 1800 টাকা। সেরকম একটা হারবাল, যে হারবাল পণ্যটা আপনি ব্যথায় ব্যবহার করতে পারবেন, দাঁতের ব্যথা চলে যাবে, টনসিলের প্রদাহ চলে যাবে, মুখ থেকে দুর্গন্ধ চলে যাবে, দাঁতের মাড়িকে স্ট্রং করবে, দাঁতের পানীয় রোধ করবে, দাঁতের মধ্যে গর্ত হয়ে যাওয়া প্রতিরোধ করবে, সেরকম একটি টুথপেস্ট, যে টুথপেস্ট আপনার বাচ্চারা বিদায় খেয়ে বলতে পারবে, সেরকম একটি টুথপেস্টের দাম হচ্ছে মাত্র 180 টাকা। কত টাকা হবে? 180 টাকা। 180 টাকা টুথপেস্টের আমার দাম। তাহলে দামটা কি বেশি না কম? দামটা বেশি নাকি কম? আমি গত পরশু দিন হবে অথবা এর আগের দিন হবে, আমার চন্দ্রের স্ট্যান্ডার্ড থেকে যে আসে ভাই টুথপেস্ট আছে, আসে তোমাকে বললাম যে মাশরুম টুথপেস্ট এটা আছে। আমি যে বিশ্বাস করি যে উনি মাশরুম টুথপেস্ট নিউ কাস্টমার, হারবার সম্পর্কে তোমার জানা না। উনি বলতেছে এটা কি কিন্তু ফোন দেখছে, এটা হারবার করা আছে। আমি বলবো চিন্তা করতে উনি করা হারবার যখন বলছি কি করা। এখন উনি বলে একটা দাম কথা করতে পারে লিখা আছে, উনি আর কোনো সাউন্ড 180 টাকা দিয়ে নিয়ে চলতেছে। বুঝে গেছে জিনিসটা? তাহলে হারবার মানুষ আস্তে আস্তে মানুষ কি হারবারের প্রতি আস্থা আসতেছে। হারবার বলে মানুষ আর সাউন্ড করবে না, উপায় নেই, এটা ছাড়া কোনো উপায় নেই। তার একটা দাম যদি 180 টাকা হয়, তার দাম কম না বেশি ভাই? অনেক কম। আমরা প্রত্যেকে নিতে পারবো ইনশাআল্লাহ? কে নিতে পারবো? হাত তুলেন সবাই বলেন ইনশাআল্লাহ। তারপরে যাদের দাঁতের ইনফেকশন হয়ে গেছে, তাদের গোড়াটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি একটা এক্সরে করে দেখবেন তাদের ভিতরে যেটা রুট যেটা আছে, তাদের মারির ভিতরে যেটা রুট আছে এটা নষ্ট হয়ে যাচ্ছে বা এটা ভেঙে যাচ্ছে, তাহলে আপনি টুথপেস্টের সাথে ড্রপটা যখন ইউজ করবেন এটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝা গেছে? এটা হচ্ছে ব্রিটিশ আমরা বলবো তাদের ব্যথার জন্য 5 মিনিটের আগে তাদের মধ্যে চলে যাবে ইনশাআল্লাহ। 5 মিনিটের আগে 5 মিনিটের আগে তবে এটা হয়ে যাওয়ার, এটা হওয়ার কারণ কি জানেন? যদি রাতের 12টায় ঘুমান এটা হবে, যদি লাইফ স্টাইল যদি ভুল থাকে তাহলে এটা হবে। তাহলে আমরা আর্লি ঘুমায় যাবো, আর্লি বেড ছেড়ে দিব এবং লাইফ স্টাইলটা ন্যাচারাল করে ফেলবো, তাহলে এই প্রবলেমগুলো ইনশাআল্লাহ হবে। এরপর আসেন আমি একটা প্রোডাক্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রোডাক্ট, সেটা হচ্ছে কাঁচা হলুদ। কাঁচা হলুদ সম্পর্কে এতটুকুই বলবো, এটা হলুদ এবং লেবুর খোসা দিয়ে তৈরি করা। আমাদের চট্টগ্রামেও আছে, বিভিন্ন পার্শ্ববর্তী জেলাগুলোর মধ্যে আছে, বিদেশের মধ্যে অনেক জায়গার মধ্যে আছে। বিয়ের আগের দিন কি হয় ভাই? কি হয়? গায়ে হলুদ। গায়ে হলুদ মানে কি? আপনি বাজার থেকে এই রিজেল উত্তাল যেগুলো আছে, বিভিন্ন আমিরাবের উত্তাল যেগুলো আছে, এগুলো মাঠ পায়, এটা গায়ে হলুদ। এটা গায়ে হলুদ, এটা আসলে গায়ে হলুদ নয়। গায়ে হলুদ সম্পর্কে ডক্টর ইংরেজিরা, ডক্টরকে উনি হচ্ছে ইসলামিক একজন দার্শনিক, সর্বপ্রথম ডাক্তার, সর্বপ্রথম গবেষক, সর্বপ্রথম ডাক্তারদের জন্য আসার একজন আরো, ওনার হচ্ছে কি ডক্টর ইংরেজিরা। ডক্টর ইংরেজিরা আর কারণ নামক বইয়ের 2য় খণ্ডের মধ্যে লিখেছেন গায়ে হলুদ করার মূল উদ্দেশ্য হচ্ছে হাজব্যান্ডের ভাইরাস যাতে ওয়াইফের শরীরে না যায়, ওয়াইফের শরীরের ভাইরাস যাতে হাজব্যান্ডের শরীরে না আসে, সেই জন্য বিয়ের আগের দিন গায়ের মধ্যে দেশি ন্যাচারাল হলুদ মেখে 5-10 মিনিট রাখার পর আপনি গোসল করবেন, আপনার শরীরটা ভাইরাস মুক্ত হয়ে যাবে। এরপর আপনারা এরপর দিন বিয়ে করবেন। কথা বোঝা গেছে? কিন্তু আমরা এটা কি করে বলছি? এটা আমরা কি রেডিমেড গায়ে হলুদ করে বলছি। এটাকে আমরা কি করে বলছি? রেডিমেড গায়ে হলুদ। তাহলে আসেন
আর এর মধ্যে যদি হলুদ দিই আমাদের শরীরের ব্যাকটেরিয়া জীবাণু এগুলো সবগুলো কি হয়ে যাবে, চলে যাবে। সাম্প্রতিক গবেষণা বলতেছে হলুদের মধ্যে যে কার্কিউমিন উপাদান আছে এই কার্কিউমিন উপাদান শুধু উপরে বলে দিলে উপরে গায়ে লাগাইলে উপকার হবে তা নয়। আপনি যদি এটা খান আপনার ক্যান্সার চলে যাবে, নির্মাণ চলে যাবে, দুধের সাথে মিশিয়ে গেলে বাচ্চাটা চলে যাবে। এই হলুদ যদি খান আপনার গ্যাস্ট্রিকেরও কি হবে, উপশম হবে। তার হলুদ আল্লাহর পক্ষ থেকে একটা অসাধারণ একটা আরেকটা নিয়ম তাহলে তিনটা সে হলুদ এবং লেবু কমলার সাথে আমরা একটা সাবান তৈরি করেছি। এই সাবানটা যদি কোনো অ্যালার্জি রোগী যাদের এক্সটার্নাল অ্যালার্জি রয়েছে রক্তে কোনো প্রবলেম নাই, সাময়িক অ্যালার্জি 3 দিনের আগে আপনার অ্যালার্জি চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে নিয়ম হলো কি এই সাবানটা আপনি গায়ের মধ্যে মাখবেন, 5 মিনিট রাখবেন, তারপরে গোসল করবেন। এরকম 2 থেকে 3 দিন গোসল করবেন, অ্যালার্জি চলে যাবে। হয়তো বেশি জোরে 7 দিন হলেও সমস্যা নেই। কিন্তু যারা নিয়মিত ব্যবহার করবেন তাদের স্কিনের ডিজিজ ইনশাআল্লাহ হবে না, স্কিনের ডিজিজ হবে না। আমি এটার বিষয়ে যদি আরো বিস্তারিত আলোচনা করতে চাই, বাজারের সাবান নিয়ে এখানে যদি ডিফারেন্স তৈরি করতে চাই আর অনেক সময় আমি দিকে যাচ্ছিলাম এবং ওই সময় বলবো ইনশাআল্লাহ। তারপর আমাদের রয়েছে কি এলোভেরা, জিনসেন এবং আমলকি দিয়ে তৈরি করা একটা শ্যাম্পু, যে শ্যাম্পুটা ইউজ করার পর আপনার মনে হবে যে মাথাতে একটা বোঝা নেমে গেছে, মাথা থেকে একটা বোঝা নেমে গেছে। আজকে শ্যাম্পুটা কাকে ইউজ করছেন? আজকে আমি কিন্তু আমার সময় এটা ইউজ করে আসছি, ইউজ করার পরে খুবই ভালো লাগে। এরপর আসলে একটা শ্যাম্পু একটা মাথার তেল, যেটা তেল দাম হচ্ছে রক্তের তেল, এটা হচ্ছে আমার ক্রাশ, এটা আমার কি হয় ক্রাশ। কারণ আমি সাইলেন্সের প্রবলেম ছিল, আমার কি প্রবলেম ছিল? সাইলেন্সের প্রবলেম। সাইলেন্সের জন্য অনেক ওষুধ করতে গিয়েছিলাম, কোনো কাজ করে নাই। তো এরপর আমি একদিন মোহাম্মদপুর আব্দুল মজিদের পাশে বাবুল ভাইয়ের চেম্বারে গেলাম। চেম্বারে গিয়ে দেখলাম যে এই তেলটা, এই তেলে কিছু গুণাগুণ দেখলাম। গুণাগুণ মানে হচ্ছে প্রিমরোজ, গুণাগুণ মানে হচ্ছে কি প্রিমরোজ একটা উপাদান দেখলাম। দেখার পর বললাম যে তেলটা আমাকে দেন, আমি ইউজ করি। এটা ইউজ করে আমার ওষুধ করতে গেলাম, আমার সাইলেন্সের প্রবলেম ভালো হয়ে গেছে। এবং আপনার নিজেরা এবং অন্যদেরকে যাদেরকে তেলটা দিবেন 100% গ্যারান্টার ট্রিটমেন্ট করতে হবে ইনশাআল্লাহ। তাহলে কিসের কাজ করবে? মাথা ব্যথার কাজ করবে, নতুন চুল গজাবে, নতুন চুল গজাবে, মাথা ব্যথার কাজ করবে, চুল ঘন কালো লম্বা করবে, এগুলো কাজ করবে। রক্ত জমাটের ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই ইউজ করতে পারবে, নারীগুলো সবাই ইউজ করতে পারবে। চুল লম্বা ঘন কালো হবে। শুধুমাত্র যাদের বয়স 2 বছর 3 বছর নিচে তারা ইউজ করতে পারবে না। যাদের বয়স 2 বছর 3 বছর নিচে তারা ইউজ করতে পারবে। কারণ আমাদের নর্মাল লাল ক্যান্সার বা হেয়ার অয়েল যেটা রয়েছে, হেয়ার অয়েল প্লাস যেটা রয়েছে কোম্পানিটার মতো, সেটা ইউজ করবে। এরপর আছে হলুদের গুঁড়া। আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে আপনার পণ্য রয়েছে কি হলুদের মরিচের গুঁড়া, চিনি পাউডার। বাজার মধ্যে চিনি পাউডার অনেক রকম আছে। বেজারে বাজার 6 লাখ, বেজারে বাজার কি 6 লাখ। গত বছর ম্যাজিস্ট্রেট সরোয়ার মেবি সম্ভবত উনি প্রাণ কোম্পানির দুধ যেটা রয়েছে তরল দুধ, ওই তরল দুধ একটা জিনিস আবিষ্কার করছে। সেটা হচ্ছে কি এটাতে অয়েল দিয়ে তৈরি করা হয়। কি দিয়ে? অয়েল দিয়ে। এটা আমরা অনেক আগে শুনছিলাম, একটা কেমিক্যাল আছে, অয়েলের সাথে মিশালে এটা দুধ হয়ে যায়, ফ্লেভার দুধ হয়ে যায়। তারপর গতকালকে একটা বেকারির মধ্যে গেল, বেকারির মধ্যে পাউরুটি তৈরি করা হয়, ব্রেড পাউরুটি, তারপর যে বন এগুলো তৈরি করা হচ্ছে কি দিয়ে? ঘি দিয়ে। ঘিটাকে জানাই কেমিক্যাল দিয়ে, মানে অয়েল ফ্লেভার, অয়েল ফ্লেভার। কি চিন্তা করে দেখেন, আমরা যে সংস্থার পিছনে দৌড়াই জীবনটা একটু তারা আমাদের বুঝছেন। 30 বছর মনে হয় সস্তা সস্তা খাই, 30 বছর পরে কিন্তু সস্তা খাই টাকা পয়সা ব্যাংকের মধ্যে সব টাকা চিকেন মেডিকেল দিয়ে আসতে হবে। সুন্দর লাইফস্টাইল, সুন্দর প্রোডাক্ট, হেলদি প্রোডাক্টের পিছনে দৌড়ে দেওয়া হবে। অর্থাৎ আপনি ভালো জিনিস খাবেন, কম খাবেন, দুটো অসুবিধা জিনিসটা। মরিচের গুঁড়া যদি আপনি অর্গানিক ন্যাচারাল যেটা আপনার শরীরের হারে হারে কাজ করবে সেরকম মরিচের গুঁড়া যদি আপনি বাজার থেকে কিনতে যান, মিনিমাম আপনার কোলা মরিচের 400 থেকে 600 টাকা নেবে। 400 টাকা থেকে কত টাকা নেবে? 600। আবার অনেক মরিচ আছে, এগুলো হচ্ছে ফার্টিলাইজার মরিচ। কি মরিচ ভাই? ফার্টিলাইজার মরিচ। কিরকম মরিচ দেখেন, এই মরিচটা যখন তৈরি হয়, এই মরিচটা যখন কি হয় তৈরি হয়, ওই মরিচের খাবার কি জানেন? সাদা সার, লাল সার, ইউরিয়া, টিএসপি, এই ধরনের সারগুলো। ওখানে কোনো বার্মি কম্পোস্ট নেই, ওখানে কোনো কেঁচো সার নেই, অর্গানিক উপায় তৈরি হয় না। আমাদের মরিচের গুঁড়োটা হচ্ছে অর্গানিক উপায় তৈরি করা, ন্যাচারাল। তাহলে আপনি যখন টিএসপি দিবেন, যখন ইউরিয়া দিবেন, যখন আপনি বার্মি কম্পোস্ট ইউজ করবেন না, তখন ওই মরিচগুলো আপনি দেখবেন যে 200 টাকা বিক্রি হলে কোনো অসুবিধা নেই। আর ওই মরিচ খাবেন যে কি মরিচ, আল্লাহর ওয়াস্তে মরিচ কাপটা খাবেন,
মরিচ যেটা খাবো সেটা কি শুধু মরিচ পানটা খাবো, মরিচের আসলে মৌ আমরা খেতে পারতেছি। তাহলে আপনি যখন অর্গানিক পণ্য দিবেন তখন এই অর্গানিক পণ্যটার সোর্সটা হচ্ছে কি, এটা অর্গানিক, এটা ন্যাচারাল। এটা সোর্সটা হচ্ছে কি ভার্মি কম্পোস্ট, এটা হচ্ছে কেঁচো সার, এটা একটা ন্যাচারাল ভাবে তৈরি হয়েছে। এটা যখন আপনি খাবেন আপনার শরীর অন্তর্গত পচে বা কাজ করবে। এই মরিচটা যদি এরকম মরিচটা যদি আমরা বাজারের সাথে যদি কম্পেয়ার করি, রাঁধুনি ফিশওয়ান কোম্পানি যেগুলো রয়েছে সেগুলো 200 গ্রামের মরিচের দাম হচ্ছে কত টাকা, এরকম যা 160 থেকে 75 টাকা। 160 টাকা থেকে কত টাকা, 75 টাকা। আর আমাদের মরিচের গুঁড়োর দাম হচ্ছে কত টাকা, 150 টাকা। কত টাকা দাম, কম না বেশি ভাই? বাজারের দাম থেকে কম না বেশি? পাশাপাশি একটা কোয়ালিটি দিচ্ছে, এটা কি দিচ্ছে? এরপর আছে হলুদের গুঁড়ো, এটা হচ্ছে কার্কিউমিন হলুদের গুঁড়ো, টারমারিক হলুদের গুঁড়ো। বাজারে অনেক রকম আছে, আপনাদেরকে বলে দিলাম। এটা নিয়ে গতকালকে একটা প্রোগ্রাম করেছিলাম সন্ধ্যাশে। এটা হচ্ছে ফার্টিলাইজার বনাম হচ্ছে ন্যাচারাল অর্গানিক। অর্থাৎ আমরা ফার্টিলাইজার, আমরা সার মিশ্রিত বিষাক্ত বিষক্রিয়া কেমিক্যাল দিয়ে তৈরি করে আমরা কি খাচ্ছি, চাল খাচ্ছি, মরিচের গুঁড়া খাচ্ছি, হলুদের গুঁড়া খাচ্ছি, আম খাচ্ছি, জাম খাচ্ছি। এগুলো আমাদের শরীরে ঢুকতেছে, মানে আমরাও কি হয়ে যাচ্ছি, কেমিক্যাল হয়ে যাচ্ছি। এগুলো নিয়ে যখন আলোচনা করতে গেলাম আমার নিজের কারণ গতকাল রাতে সময় দিতে পারবো শুধু এটা নিয়ে চিন্তা করতে পারবো। আমরা আগের যুগে গিয়ে যখন ধান কাটতো, ধান কাটলে ধানের মাঠের মধ্যে কিন্তু একটা পানি থাকতো, ওই পানির মধ্যে মাছ থাকতো, মাছ থাকতো। ওই মাছগুলো আমরা আনতাম, আনে এগুলো রান্না বান্না করে খেতাম। এরকম আমরা অনেকের কারো লাইনের প্রমাণ আছে, ধানের মাঠ থেকে ধান কাটার ওখান থেকে মাছ নিয়ে আসছেন। এরকম এখন পাওয়া যাবে মাছ, এখন আছে। কারণ কি, সব কেমিক্যাল বিষ মাছ থাকবে কোথা থেকে? যেখানে মাছ থাকতে পারবে না সেখানে আমরা মানুষ থাকবো কেন? সেখানে আমরা মানুষটা কেমনে থাকবো ভাই, চিন্তা করলে? আমরা তাহলে আমরা সাদা ভাত খেলে খাবো। এই যে কিছুক্ষণ আগে বললাম সাদা ভাত খেলে মোটা হবে, সাদা ভাত খেলে ডায়াবেটিস হবে, সাদা ভাত খেলে আপনার শরীরে বিষ হবে, সাদা ভাত খেলে সমস্যা হবে। তাহলে সাদা ভাত খেলে খাবে, সাদা ভাত আগের যুগে কোনগুলো খাইছে? যে সাদা ভাত তৈরি করার সময় মাটির মধ্যে কি হয়েছে, মাছ হয়েছে। যে সাদা ভাত তৈরি করার সময় মাঠের মধ্যে পশু পাখিরা গেছে, পাখিরা থাকতো। এখন মাঠের মধ্যে কি পাখি আছে? ধুয়োর পাখি আছে এখন? তাহলে ভাত খেলতে যাবে, কারণ এগুলো হচ্ছে বিষ। তাহলে বিষ কিন্তু একটা কোম্পানি যেটা মানুষকে বিষ থেকে বাঁচানোর জন্য কাজ করে হচ্ছে বর্ণনা নাম্বার করে দিতে, তাহলে একটা কোম্পানি সেটা হচ্ছে হলুদের গুঁড়ো। সেটা হচ্ছে কি, হলুদের গুঁড়ো। এটা হচ্ছে টারমারিক পাউডার। এটা অল্পতেই যথেষ্ট, অল্পতে কি এটা কালার হবে, পাটাপাটি স্বাদ খাবে অসাধারণ। বুঝে গেছে? পাঠার মধ্যে যখন রান্না করবো, আমার ভাবি বোন যারা রয়েছে তারা আপনার মধ্যে ধন্যবাদ তোমাকে বড়দের টারমারিক পাউডার আনার জন্য। তাহলে পাউডারের দাম হলো মাত্র 100 টাকা। 200 টাকা পাউডার দাম হলো 100 টাকা। বাজারের গুলো দাম হচ্ছে 110 থেকে 130 টাকা, 110 টাকা থেকে 130 টাকা। এরপর আছে আমাদের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে সয়া পুডিং। এগুলো বলতে অনেক সময় লাগে। সয়া পুডিং নিয়ে আমি একটা কথা বলবো, আপনি যদি দীর্ঘায়ু লাভ করতে চান, দীর্ঘ জীবন যদি আপনি সুস্থ রাখতে চান, আপনার পরিবারের যদি বোঝা না হতে চান, আপনার নিজের পায়ের উপর নিজে দাঁড়িয়ে যদি কবরে যেতে চান, তাহলে আমি বলবো আপনাকে আজকে এই মুহূর্ত থেকে আপনার পরিবারের আপনার জন্য একটা বন্ধু হিসেবে নিয়ে নেন। সেটা হচ্ছে সয়া পুডিং। সেটা হচ্ছে কি, কেন বলতে অনেক লম্বা, তবে এর মধ্যে যেটা বললাম, এর মধ্যে রয়েছে ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড আছে, ভিটামিন ডি আছে, ভিটামিন বি কমপ্লেক্স আছে, নিয়াসিসও আছে, ভিটামিন 1, ভিটামিন বি2, B6, B12 আছে। এছাড়া এর মধ্যে রয়েছে HDL কোলেস্ট্রল। কি রয়েছে? HDL কোলেস্ট্রল এবং যথেষ্ট পরিমাণে প্রোটিন রয়েছে। এটা খারা গেলে কি উপকার হবে সেটা বলে দিচ্ছি একটু সংক্ষেপে। নাম্বার 1 হচ্ছে যদি যাদের মায়েদের গর্ভের বয়স 5 মাস প্লাস, 5 মাস প্লাস, 5 মাস প্লাস হয়েছে, তারা নিয়মিত এই সয়া প্রোটিনটা 1 কাপ বা আধা কাপ করে নিয়মিত খেতে পারবে। খেলে উপকার হবে কি, আর মায়ের হাড়ের গুরুত্ব স্ট্রং থাকবে, বাচ্চার হাড় গঠনে সহযোগিতা হবে এবং নিয়াসিন এবং ভিটামিন বি কমপ্লেক্স থাকার কারণে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে সর্বোচ্চ কাজ দিবে সয়া প্রোটিন। আমাদের গর্ভবতী মহিলা যখন গর্ভধারণ হয়, যখন কনসিভ করে, তখন ডাক্তারের কাছে চাই না, ডাক্তার কি দেয়? আয়রন ট্যাবলেট দেয় না, ভিটামিন বি কমপ্লেক্স দেয়, ক্যালসিয়াম দেয়, এগুলো খেতে পারবে। এগুলোর সাথে যখন আপনি ন্যাচারাল অর্গানিক প্রোডাক্ট যখন খাবেন, আপনার নিজের জন্য, বাচ্চার জন্য আশা করে কাজ করবে। মেরুদণ্ডের ব্যথা এবং দুর্বল হয়ে যাওয়া, মাথা ঘোরানো, বাচ্চা অনেক সময় দেখা যায়
বাচ্চার হাত একটা নেই, আঙুল একটা নেই, বাচ্চার বিভিন্ন স্টিরিস বিভিন্ন রকম প্রবলেম হয়, সেগুলো থেকে রেহাই পাবেন যদি বাচ্চার মা 5 মাস পর থেকে এই সয়া প্রোটিনটা নিয়মিত ওষুধ খায়। বেশি খেতে পারবো না, দৈনিক 1 কাপ বা আধা কাপ গরম দুধ বা গরম পানির সাথে মিশিয়ে এটা খাওয়া। যদি সুপার রেজাল্ট পেতে চাই তাহলে আরেকটা প্রবলেম হয় আমাদের গর্ভবতী মায়েদের, সেটা হচ্ছে অ্যালার্জির প্রবলেম। না আমি যখন গর্ভ কনসিভ হয় আমার মায়েরা ভালো জানতেন অ্যালার্জির প্রবলেম, কারণ হচ্ছে অ্যালার্জির জন্য চলতেও পারে না। তাহলে তারা যদি সয়া প্রোটিনটা কালো জিরার অয়েল সব মিশিয়ে খায় অ্যালার্জির প্রবলেম থেকে তারা বেঁচে যাবে ইনশাআল্লাহ। এবং যাদের বয়স 18 নিচে লেস দেন 18, তারা যদি সয়া প্রোটিনটা যদি পার ডে 2 বার যদি খায়, 1 গ্লাস গরম দুধ বা গরম পানির সাথে মিশিয়ে যদি খায়, সাথে কালো জিরা দিবে, তারা লম্বা হবে, গ্যারান্টেড, তাদের কোনো সন্দেহ হবে না। লম্বা আমরা যারা লম্বা হতে চাই, বাচ্চাদেরকে যারা লম্বা করতে চায়, সুস্বাস্থ্য সুঠাম দেহ করতে চায়, তাদের জন্য এটা হচ্ছে একটা বন্ধু। তারা লম্বাও হবে, সুস্থ সুন্দর একটা দেহ পাবে, শরীরের ভিতরে হাড়, লিভার, কিডনি, ফুসফুস যেগুলো আছে সেগুলো কি থাকবে, ভালো থাকবে। 18 প্লাস বা 20 প্লাস আমরা যারা রয়েছি মিডল ক্লাসের মধ্যে যারা রয়েছে, আমরা যদি একটা নিয়মিত খাই, আমাদের স্ট্রিম হরমোন স্ট্রং থাকবে। যে হরমোন স্ট্রং থাকলে আপনার সব কিছু ভালো লাগবে, সবকিছু থাকবে, কি লাগবে ভাই, ভালো লাগবে। এটা কিরকম দেখেন, এটা হচ্ছে এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে অবৈধভাবে, একটা হচ্ছে বৈধভাবে। অবৈধভাবে কি করে, অবৈধভাবে কি মানে কি ওগুলো খায় আর কি, বুঝতে পারছেন? অবৈধভাবে হচ্ছে ওগুলো খায়, ওগুলো বুঝছেন, এগুলো কিছু সুন্দর সুন্দর নাম আছে, আমি ভুলে যাই, মানে এই ধরনের জিনিসগুলো যেগুলো খায় আর কি, ফাইবার আছে, তারপর হচ্ছে স্পিড আছে, তারপর হচ্ছে বিয়ার আছে, এই ধরনের কিছু ট্যাবলেট আছে, সিরাপ আইটেম আছে, আবার যারা শরাব খায়, শরাব, এগুলো খাওয়ার উদ্দেশ্য হচ্ছে স্টিম হরমোনটাকে স্ট্রং করা, স্ট্রং মানে অবৈধভাবে স্ট্রং করবে। অবৈধভাবে স্ট্রং করবে তখন আপনার সব কিছু ভালো লাগবে, এদিকে দেখলে ভালো লাগবে, ওইদিকে দেখলে ভালো লাগবে, এদিকে দেখলে সব কিছু ভালো লাগবে, রোগ লাগবে। আর এটা কিছু সময় পর আপনাকে এমন ভাবে ড্যামেজ করে দিবে ভাই, আর আপনি জানিও পাবেন। আপনার লিভারটাকে খেয়ে দিবে, স্টোমাকটাকে খেয়ে দিবে, কিডনিটাকে খেয়ে দিবে, ফুসফুসটাকে খেয়ে দিবে, হার্টটাকে খেয়ে দিবে। আপনার বয়স 80 বছর হওয়ার আগে 30 বছরের মধ্যে আপনি 80 বছর হয়ে যাবে, বাকি জীবন একদম চিৎপট হয়ে বিছানায় শুয়ে কাটাতে হবে। আপনার হায়াত যদি 80 বছর থাকে, হায়াত হওয়ার কোনো সুযোগ আছে? কিন্তু বডি তো আগে ড্যামেজ হয়ে গেছে। তাহলে আপনাকে আপনার বাচ্চাদেরকে ধরে খুলে করে ধরে বের করতে হবে, খুলে ধরে করে দিতে হবে। আপনাকে কেউ ধরে খাবার দিতে হবে, কেউ ধরে মাসাজ করতে হবে। আর আপনি পরিবারের বোঝা হয়ে গেলেন না, তাহলে পরিবারের বোঝা হওয়ার আগেই আপনি সব ভূমিকা করা শুরু করেন। আমাদের স্টিম হরমোনটাকে স্ট্রং করতে চায়, আমাদের ভিটামিন ডিটাকে স্ট্রং করতে চায়। ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন। এই একটা সাপ্লিমেন্টকে বাংলাদেশে একটা ওষুধে একটা ট্যাবলেটের দাম হচ্ছে 40 থেকে 50 টাকা। ভিটামিন দিয়েছে যেটা টেস্টোস্টেরন হরমোনটাকে বুস্ট করে। এখন আসেন সেটা যদি আপনি যদি স্ট্রং করতে চান, মাত্র অল্প টাকার মধ্যে একটা সেরা প্রোডাক্ট, সেরা সাপ্লিমেন্ট আপনি নিয়ে যেতে পারেন, সেটা নাম হচ্ছে সয়া প্রোটিন। এরপর যারা হচ্ছে বয়স হয়ে গেছে 40 আপ, আমাদের মায়েরা যারা আছে, যাদের মেনোপজ পরবর্তী জটিলতা, মানে মাসিক বন্ধ হয়ে যায়, পিরিয়ড বন্ধ হয়ে যায়, তাদের মাথার এখান দিয়ে ধোয়া বের হয়, অস্ত্র লাগে, সব কিছু খারাপ লাগে। মা গিয়ে যখন বলবে যে মা ভাই আসসালামু আলাইকুম, মাকে যখন বলে আসসালামু আলাইকুম বলবে, মা আবার বোঝে নিয়ে আর মাথা খারাপ হয়ে যাবে। যখন মাকে যখন বলবে বাদ বলতে আমার মন দিচ্ছে না, মা বলবো আরেকটা, মানে এরকম মাথা করো, মানে আপনি একটা ভালো করবেন, উল্টা উল্টা এরকম হয় না। তাহলে এরকম আমার নিজের স্ত্রীর সাথেও হয়, যাদের বয়স 40 আপ হয়ে যায় অথবা পেরিয়ডটা বন্ধ হয়ে যায়, তাদের দেখবেন যে আপনি যদি ভালো না বলেন, সে খারাপ বলবেন পারে, সে আপনার কি বলবে। এটা হচ্ছে কি মেনোপজ পরবর্তী জটিলতা। এই মেনোপজ পরবর্তী জটিলতা হয় যে একটা হরমোনের কারণে এই হরমোনটাকে ব্যালেন্স করার জন্য এই সয়া প্রোটিন মানে হচ্ছে হাড় একটা হচ্ছে অসাধারণ একটা মাছ। এই মাছে ওই স্ত্রীকে ওই মেয়েকে যখন এটা দিবেন, সে 5 মাস পর তার মেজাজ একদম কুরমুরে হয়ে যাবে, খুবই ভালো হবে, খুবই সফট হয়ে যাবে। তখন তাকে যদি বলেন আসসালামু আলাইকুম, উনি বলবেন আপনাকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি ভালো আছেন, আপনাকে বলবেন। আর যদি এই প্রবলেম যদি থাকে, জাদু আপনাকে ভালো রাখতে পারে, সংসারটা খাওয়া হবে, তাহলে মায়েদের জন্য এটা কি ভাত খাওয়াবেন না ভাই, ভাত না খাওয়াই এটা খাওয়াবেন। ভাত খাবেন সকালবেলা, ভোরবেলা ঘুম থেকে উঠে ভাত খেয়ে ফেলবেন, আর দুপুরবেলা রাতের বেলা এটা খাবেন। বুঝা গেছে জিনিসটা? এটা যখন এক গ্লাস খাবেন, এটার সাথে ঘি মিক্স করবেন,
ভার্জিন নারিকেল তেল মিক্স করবেন, এটার সাথে কালো জিরা অয়েল মিক্স করবেন, মধু মিক্স করবেন, সপ্তাহে 3 দিন খাবেন। আপনার মতো সারা কি আর এলাকায় থাকবে? আপনি বলবেন যে এলাকার প্রধানমন্ত্রী আমি ছাড়া আর কেউ নয়। বুঝে গেছে? মানে আপনার ভিতর থেকে এমন খবর আপনাকে দিবে, এমন স্টিম আপনাকে দিবে, এমন শক্তি আপনাকে দিবে, আপনি বলবেন যে আমি যেটা চাই সেটা করতে পারবো, যেটা চাই আমি সেটা করতে পারবো। অনেক ব্যক্তি আছে করতে চায় কিন্তু করতে পারি না, মনটা মরা, আমার শরীর আগায় না, আমি তো শেষ। তাদেরকে সার্টিফিকেট দিয়ে দেবো, তাদেরকে হাসি আসতেছে, এটা সত্য কিন্তু আপনি দেখবেন তাদেরকে সার্টিফিকেট দিবেন, দেখবেন যে সে 1 মাস খাওয়ার পর আপনার চেয়ে সে আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। কারণ কি জানেন, তাদের সয়া প্রোটিন খেলে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায়। কোন হরমোন? টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায়। সাথে আপনি ঘি, নারকেল তেল, মধু, কালো জিরা অয়েল, অলিভ অয়েল মিক্স করবেন। আপনার জন্য শরীরে কোনো ভিটামিন, কোনো ক্যালসিয়াম, কোনো ভিটামিন বি কমপ্লেক্স এগুলো দরকার নেই। তাহলে সয়া প্রোটিনটা আপনার ঘরে যদি ছোট্ট বাচ্চা থাকে প্রয়োজন আছে নাকি নাই? আপনার ঘরে যদি গর্ভবতী মা থাকে প্রয়োজন আছে নাকি নাই? আপনার ঘরে যদি বয়স 20 থেকে 40 বছরের মধ্যে যদি হয় আপনার ঘরে প্রয়োজন আছে নাকি নাই? যদি বয়স 40-এর পরে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি হয় তাহলে সয়া প্রোটিন প্রত্যেকটি ঘরে প্রয়োজন আছে নাকি নাই? সেই জন্য আমি মোহাম্মদ আব্দুল আজিজের বাসার মধ্যে একটা রানি রয়েছে আর একটা ইনটেক রয়েছে। আমার বাচ্চাদেরকে বলতে খাওয়ার নিয়ম হচ্ছে কি, গরম গরম ফুটন্ত গরম দুধ অর্থাৎ ফুটন্ত গরম পানির মধ্যে 1 চামচ দিয়ে গুলে ভরা পেটে ভাত খালি খেতে হবে। আর আমার বাচ্চারা বলছে, বাচ্চারা আমার না, সবার বাচ্চা খেতে চায় না, শুধু কত একটা বাচ্চারা খেতে চায় না, বাচ্চা খায় না। বাচ্চারা তো মাকে বললাম কি, তোমার কাজ হচ্ছে শুধুমাত্র সয়া ফুটে কোনো রকম পেটের মধ্যে ঢুকে যাওয়া, যেমনে পারেন না। কোথায় ঢুকে যাবেন ভাই? পেটের মধ্যে ঢুকে যাবে। পেটের মধ্যে ঢুকে অন্তত 100% যদি কাজ নাও করে 20% করলেও ভালো। বুঝে গেছে? আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এটা পরীক্ষিত, এটা আমার লাইফ স্টাইল থেকে আপনাদের বলছি। যারা সয়া প্রোটিন এটা খাবে এবং টেস্টোস্টেরন বুস্টার সহ খাবে, মোরিঙ্গা ট্যাবলেটটা খাবে, তাদের মায়েরা, গর্ভবতী মায়েরা যদি খায় তাদের বাচ্চাদের ধোঁয়া ওঠা, মানে একটা গ্রামের ভাষায় কথা না, বাচ্চার নুটসে ধোঁয়া উঠে গেছে। শুনছেন এরকম? শুনছেন? আপনারা শুনছেন? বাচ্চার নুটসে ধোঁয়া উঠে গেছে। এই ধোঁয়া উঠবে না, ধোঁয়া তো উঠতে পারবো না। বুঝে গেছে? কি খাবে? মোরিঙ্গা, টেস্টোস্টেরন বুস্টার আর কি সয়া প্রোটিন। কি খাবে? সয়া প্রোটিন। বুঝে গেছে জিনিস ক্লিয়ার? তাহলে পণ্যগুলো আমাদের করার প্রয়োজন আছে নাকি নাই? প্রয়োজন আছে। তাহলে এখন আসলে এটা দাম কত? বাজারে 250 গ্রাম সয়া প্রোটিনের দাম হচ্ছে 1200 টাকা। কথা কি করেন? বাজারে 250 গ্রাম সয়া প্রোটিনের দাম কত? 1200 টাকা। 1200 টাকা। পরীক্ষিত কোন ব্যক্তি আমাকে 1200 টাকা নিচে এনে দিতে পারবে না সয়া প্রোটিন। কোন বাজারে পাবেন? সপ্তাহে পাবেন, মিনারের বাজারে পাবেন, আহুরাতে পাবেন। এরপরে ওদের সয়া প্রোটিন টিপটিন মুক্ত কিনা সম্ভাবনা কম। আমাদের সয়া প্রোটিন 100% টিপটিন মুক্ত। 100% কি? টিপটিন মানে হচ্ছে সয়া প্রোটিনের একটা বিষাক্ত পদার্থ থাকে, সেটা হচ্ছে টিপটিন। সেটা -700°C এনে এটাকে মুক্ত করা হয়, করতে হয়, ফ্রি করতে হয়। আমাদের তো সেটা মুক্ত। আর আমাদের সয়া প্রোটিন, এটা হচ্ছে 600 গ্রাম সয়া প্রোটিন, এটার আমার দাম হচ্ছে মাত্র 900 টাকা। মাত্র কত টাকা? আপনারা আমার ভাই 900 টাকা না? 1 মাস যাবে। কয় মাস যাবে? 1 মাস যাবে। এখন আসেন, 1 পাতা ক্যালসিয়াম দিলেন, 1 পাতা ক্যালসিয়াম দিলেন। 1 পাতা ক্যালসিয়ামের দাম হচ্ছে 12 ব্র্যান্ডের দিলে মিনিমাম 300 টাকা লাগবে। মিনিমাম কটা লাগবে? এলোপ্যাথিকের কথা বলে, হারবালের কথা না। হারবাল নিতে গেলে তো মিনিমাম 200 থেকে 400 টাকা লাগবে, 300 টাকা লাগবে। ভিটামিন বি কমপ্লেক্স মিনিমাম 100 টাকা। এরপর হচ্ছে আয়রন মিনিমাম 100 টাকা। তাহলে কয় টাকা হলো? কয় টাকা হলো? 500 টাকা। 500 টাকা দিয়ে কয় দিন যাবে? 10 দিন। কয় দিন যাবে? আবার হচ্ছে আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্স গুলো 5 দিনে শেষ হয়ে যাবে। আর আপনি তাহলে 500 টাকা দিয়ে যদি 10 দিন যায়, 1 মাসে কয় টাকা লাগবে? কয় টাকা? 1500 টাকা লাগবে, 1500 টাকা। আর আপনি 900 টাকা দিয়ে 1500 টাকা সেভ করবেন। তাহলে আপনার পকেটে আরো কত টাকা সেভ হবে? আরো কত টাকা সেভ হবে? কথা ক্লিয়ার? বুঝে গেছে? এখন আছে, আমি অনেক কিছু বললাম, বাস্তবতা বলি। দাম, দাম, কোয়ালিটি, দাম, কোয়ালিটি, বাস্তবতা, এটা আমরা বুঝি না। এটা বুঝি না জানেন? আমরা খাতা কলমে হিসাব করি না। খাতা এবং কলম আমরা কি করি না? হিসাব করি না। আপনি যদি দাম, কোয়ালিটি এবং বাস্তবতা যদি হিসাব করতে চান, আপনাকে বসতে হবে, খাতা এবং কলম নিয়ে কি করতে হবে?
লিখে হিসাব করতে হয়, তখন বুঝবেন কোনটা খেলে লাভ আর কোনটা খেলে ক্ষতি। বুঝা গেছে? কোনটা খেলে লাভ কোনটা খেলে ক্ষতি। একটা দলিল হচ্ছে কি দেখেন, এই যে আমাদের এটা হচ্ছে এটা কি মাস, সফর মাস না ক্লোজ হয়ে যাচ্ছে সফর মাস। সফর মাসের আগের মাস কি ছিল? মুহররম মাস। মুহররম মাসের মধ্যে সোহাদাই কারবালা ঘটনা ঘটছিল না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারক যখন ওই ফাতির গির্জার মধ্যে যখন রাখার পর্যন্ত একটা শর্ত হয়েছিল। শর্তটা হচ্ছে কি 10,000 স্বর্ণ দিরহাম কি দিতে হবে, বিনিময় করতে হবে। 10,000 স্বর্ণ দিরহাম এই যে বাহিনীদেরকে দিল, মাথা মুবারক দিল 1 লাখ। ওই যে ফাতির জিয়ার করার পরে মুসলমান হলো আমরা করলাম। এখন ওই যে 10,000 স্বর্ণ দিরহামটা যখন নিয়ে তারা ভাগ করার জন্য যখন বসছে, ভাই স্বর্ণ দিরহাম কি বস্তার মধ্যে না হাতে গুলো দিছে? বস্তার মধ্যে দিছে। কোথায় দিছে ভাই? বস্তার মধ্যে দিছে। বস্তার মধ্যে দেখা যাচ্ছে কি আছে? এখন আসে ওরা কিন্তু নেওয়ার সময় গুনে দেখছে এবং বুঝে নিয়েছে 10,000 স্বর্ণ দিরহাম। বস্তার মধ্যে ঢুকে বারবার ভাঙছে, বারবার রাখছে। এরপর সকল করে ওরা থেকে যাওয়ার পর ওদের মঞ্জিলে গিয়ে এই দিরহামগুলো এবং গুনে কার ভাগে কয় টাকা হিসাব করবে না, করবো না। 10 জন কাছে 10 জনের ভাগে কয় টাকা পড়বে, 1,000 ভাগ করবে না। যখন ওরা নিয়ে সরজমিনে যখন খাতা কলমে হিসাব করতে যখন বসলো, ওখানে আর দিরহাম ছিল না, ওখানে একটা লোহার দণ্ড ছিল। ওই দণ্ডের এক পৃষ্ঠা মধ্যে কোরআনের একটা আয়াত ছিল, অপর পৃষ্ঠায় আরেকটা আয়াত ছিল। এখন এর মধ্যে লেখা ছিল যে কি জানেন, তোমরা যা করেছ এটা সম্পর্কে আল্লাহ তাআলা অবগত, এবং তোমরা যা করেছ কাফেররা যারা যা করে এগুলোর যথাযথভাবে কিয়ামতের মধ্যে তাদেরকে দেওয়া হবে, তারা তাদের ওই গন্তব্যের মধ্যে তারা চলে যাবে। তাহলে আমি বলতে চাচ্ছি এই জন্য এখানে আমি এর পণ্যের দাম, পণ্যের কোয়ালিটি এগুলো আমি যদি বুঝতে চাই, আমাকে বাস্তবতায় যেতে হবে, আমাকে খাতা কলম নিয়ে হিসাব করতে হবে, ওইটার মতো বাঁচতে হবে, লাভ কোথায় হচ্ছে ক্ষতি কোথায় হচ্ছে সেটা আমাকে বুঝতে হবে। যেটা আপনি দেখেন আমি বাজার থেকে ক্যালসিয়াম এবং ভিটামিন বি কমপ্লেক্স আয়রন কিনে যদি আমার যদি লাভ হয়, নেন আপনি ওগুলো কিনে কিনে খান। আর আপনি যদি বলেন আমি ওগুলো কিনে লাভ করছে না, আমি শুধু সয়াপুরি খেলে আমার লাভ হচ্ছে, তাহলে আমি আপনাকে আজকে বলবো আপনি আজকে থেকে মুহূর্তে থেকে সয়াপুরি খাওয়া শুরু করুন। আমরা পারবো ইনশাআল্লাহ? আমরা সয়াপুরি খাওয়া শুরু করতে পারবো ইনশাআল্লাহ? তাহলে আসেন এমএক্সএল মডার্ন হারবার ফুড লিমিটেড শেষ কথায়। এমএক্সএল মডার্ন হারবার ফুড লিমিটেড 1979 সাল থেকে 2025 সাল পর্যন্ত বাংলাদেশের 2 কোটি মানুষকে এই অর্গানিক, এই ন্যাচারাল, এই স্বাস্থ্যসম্মত, এই পরীক্ষিত প্রুভেন পণ্য দিয়ে মানুষকে সেবা দিয়ে আসতেছে। কথা বুঝা গেছে নাকি নতুন? ভাই নতুন নাকি নাকি পুরাতন? কেমন পুরাতন? এটা হচ্ছে 48 বছরের পুরাতন। কেমন পুরাতন? 48 বছরের পুরাতন। মানে অনেকে এসে ভাই দেখি তোমার কোনটা খেয়ে দেখি, পরীক্ষা করে দেখি। ভাই পরীক্ষা করার জন্য তো দেওয়া হয়নি তোমাকে দেওয়া হয়েছে ইউজ করার জন্য। পরীক্ষা কোম্পানি 1979 সাল থেকে করে আসতেছে। আর কথা পরীক্ষা করবো, আর কথা পরীক্ষা করবো। অতএব আজকে থেকে এই মুহূর্তে থেকে চোখ বন্ধ করে আমাদের বাসা বাড়ি, আমাদের ঘরের রান্নার তেল থেকে শুরু করে মাথার তেল, শ্যাম্পু, টুথপেস্ট, সাবান, ক্রিম, ফেস ওয়াশ, তারপরে সাবান, সয়াবিন, ক্যালসিয়াম, এই পণ্যগুলো চোখ বন্ধ করে এই মুহূর্ত থেকে এমএসএল থেকে পণ্যগুলো নিয়ে ব্যবহার করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি মোহাম্মদ আব্দুল আজিজ এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সেবা করবেন, সেবা করবেন।